আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু দেখে নিই তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখনই স্টার্ট করে ফেলবো, একটু জানাও, ঠিক আছে? আমরা এখনই স্টার্ট করে ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট এ মিনিট। তোমাদের কমেন্ট সেকশন আজকে তোমাদের জাস্ট ওকে, আমরা একটু সময় নিচ্ছি জাস্ট। ওকে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সবাই একটু মেনশন দিয়ে দাও। সাইড সাউন্ডের জন্য একটু দুঃখিত, বুঝতেই পারতেছো, হুট করে কুকুরে ডাকা শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ পাশে যে টিভি দেখতেছো, টিভিতেই তোমাদের কমেন্ট দেখতে পারবো, ফোনে কষ্ট করে দেখতে হবে না। তাও একটু পরে পরে আমরা লক্ষ্য রাখবো। আর হচ্ছে আজকে কোয়েশ্চেন ব্যাংক তোমার টেস্ট পেপারে কিছু সলভ করাবো, তো প্রায় অলমোস্ট 17 সাল সব কমপ্লিট করাবো আজকে, অনেক কিছুই। তো একটু দেখি কি অবস্থা ভাই, সব ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ওকে ওকে ওকে, কেমন আছো? সব ঠিকঠাক আছে কিনা সবাই একটু জানাও। মেনশন টেনশন দিচ্ছ কি সবাই একটু মেনশন দিয়ে দাও ভাইয়া সবাইকে। হ্যাঁ ভাইয়া, তোমার কমেন্ট টিভিতে শো করতেছে। এই যে ক্যামেরা যদি একটু ওই দিক ঘোরাই তাহলে দেখতে পারবা, ওইখানে আমার ক্লাস চলতেছে। একটু তোমাদের দেখাই, এই যে দেখো নূর ভাইয়া, ওইখানেও ক্লাস চলতেছে, ওই যে তোমাদের কমেন্ট, ঠিক আছে? এটাকে যদি আমি সাইড মোডে নিই তখন ওই যে ওইখানে তোমাদের কমেন্ট দিচ্ছে। ওকে আচ্ছা, যাই হোক, ওইখানে আপাতত আমরা ক্লাস করব, পরবর্তীতে যখন কোয়েশ্চেন সলিউশন করব তখন ওইখানে যাব, ঠিক আছে? তখন তোমরা সেলিব্রিটি হয়ে যাবা। ওকে আচ্ছা, আমরা চলে আসি। দেখো তাহলে গতকাল আমি কি করছিলাম, এই যে উপরে মনে হয় দেখা যাইতেছে না, এটা ছিল পিপিএম এর সূত্র, এটা ছিল পিপিবি সূত্র, এটা ছিল পিপিটি সূত্র। বুঝতে পারছি বিষয়টা? তো দেখছিলাম 10⁶ এর মধ্যে যতটুকু থাকে সেটাকে আমি বলছিলাম পার মিলিয়ন, বিলিয়নের মধ্যে যতটুকু থাকে সেই এককটা আমি বলছি, বা ঘনমাত্রা প্রকাশকে আমি পিপিবি বলছি। পরেরটা ছিল ট্রিলিয়নের মধ্যে কতটুকু। ওকে, এখন দেখো যে এদের থেকে আমি বলছিলাম যে এটা দিয়ে সলভ করবা না, আমি কি না করছিলাম, কেন না করছিলাম দেখো, আমি আরও 2টা স্টাইল দেখাবো, ওই 2টা স্টাইল অনেক ইম্পর্টেন্ট হবে, বুঝছো? মানে গতকাল কি দেখাইছিলাম, এটা থেকে আমি হচ্ছে আরেকটা একক দেখাইছিলাম যে মিলিগ্রাম পার লিটারে, অর্থাৎ 1 ppm = 1 মিলিগ্রাম পার লিটার। ওইভাবেও তোমরা করতে পারো। হ্যাঁ, তো এখন দেখো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি আমরা কি দিচ্ছি যে পিপিএম দিছি, এখন এটা কি সূত্র দিছিলাম যে W/V × 10⁶। এখন এটাকে আমরা একটু সিনথেসাইজ করবো। কেমনে সিনথেসাইজ করবো দেখো, আমরা কি লিখলাম, এই যে W ইন্টু হচ্ছে আমি 10³ এই পারে আনলাম, এই যে 10³ আনলাম, ঠিক আছে? তাহলে এখনও কি 10³ থেকে যাই, অর্থাৎ 10³ × 10³ 10⁶। এটাকে আমি এই পর্যন্ত রাখলাম। ব্লার দেখা যাচ্ছে ভাইয়া? ব্লার না, ঠিক হয়ে যাবে ভাইয়া, ব্লার না, ঠিকই আছে। দেখো তাহলে 10³ এখানে আছে, 10³ এখানে আছে, আমি জাস্ট এই 10³ আলাদা এখানে আনলাম, তা বুঝছো বিষয়টা? তাহলে 1000 ইন্টু দেখো 1000 ইন্টু W ডিভাইডেড বাই আকার, এখানে ভি আছে, নিচে তো ভি আছে, যে নিচে ভিটা আমি দিছি, আর নিচে আমি এক্সট্রা একটা এম দিব, ঠিক আছে? এটাকে একটা আমি এম দিছি, তাহলে নিচে যেহেতু একটা এম দিছি, পাশে আমি একটা এম গুণ করব। এখন ভাইয়া দেখো সেটা কি হয়, যে এতটুকু কি হয়, তোমরা বলতেছো যে লুকিং ব্লার, ভাইয়া চশমা মুছেও ব্লার যায় না মাঝে। ভাইয়া ব্লার না, ঠিকই আছে, তোমরা একটু হচ্ছে ভালোভাবে দেখো, ইনশাল্লাহ ঠিকঠাক হওয়ার কথা।
ব্লার তো দেখাচ্ছে না ভাই, দেখো তোমরা একটু হচ্ছে নেট অফ করে অন করো, দেখো তোমাদের মেবি ওই প্রবলেম হচ্ছে। দেখো তাহলে এই যে তোমার এই যে আমার ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি ইন্টু এম বা এম ইন্টু ভি, এটা কিসের সূত্র ভাইয়া? এটা কিসের সূত্র আমরা জানি এটা হচ্ছে ঘনমাত্রার সূত্র, ঘনমাত্রা। তাহলে আমি এই ঘনমাত্রার সূত্র যখন আমি সলিবিলিটি নিই বা এসে নিই কনসেন্ট্রেশন, তখন আমি যে এটাকে ডিরেক্ট এস বলতে পারি, তাই না? এটাকে আমি কি বলতে পারি? এটাকে এস বলতে পারি। তাহলে আমার আলটিমেটলি সূত্রটা কি আসলো? আমার আলটিমেটলি সূত্রটা আসলো যে এম ইন্টু, দেখো এই যে এমটা আমি আগে লিখছি মলিকুলার ওয়েট ইন্টু এস ইন্টু 10 কিউব, ঠিক আছে? তাহলে আমি এই সূত্র ইউজ করে ডিরেক্ট আমি পিপিএম মান বের করতে পারি। দেখো এই সূত্রটা আসছে কই থেকে? এটা কিন্তু মূল সূত্র থেকে আসছে। অনেকেই মনে করে কি, অনেকেই যে ভাইয়ারদের কোচিং করে ভাইয়ারা ডিরেক্ট এটা লিখে ফেলে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন হয় যে ভাইয়ারা কোচিংয়ের ক্ষেত্রে বলতেছে, ঠিক আছে? 10 MS এ তোমাদের তো সব ভাইয়া ভালোভাবে বুঝিয়ে দেয়, ঠিক আছে? তো কোচিং ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা যে কই থেকে আসছে এটাই বুঝে না, বুঝছো? তাহলে এই সূত্রটা কি এম ইন্টু এস ইন্টু 10 কিউব। এই এমটা কি হচ্ছে আণবিক ভর, যে মোলার আণবিক ভর, সরি মোলার ঘনমাত্রা, সরি মোলার ঘনমাত্রা। এসটা কি হচ্ছে, সরি মোলার ভর, সরি এম তো হচ্ছে মোলার ভর, আর এসটা কি আমার ঘনমাত্রা। হ্যাঁ, এর সাথে যদি আমি 10 কিউব গুণ করে দিই তখন আমার কি হয়ে যাবে? আমার পিপিএম একক পেয়ে গেছি। তাহলে দেখো এখন এখান থেকে আমি এরকম আনতে পারবো না, এখান থেকে আমি এই 10 কিউব আনলে আমার ওইখানে আমার এম এস এর সূত্র কি হবে? এম ইন্টু এস ইন্টু 10⁶ হবে। এটা হচ্ছে পিপিবি বের করার ডিরেক্ট সূত্র। এটা কি পিপিবি বের করার ডিরেক্ট সূত্র। দেখো তাহলে আমার এখানে কি হবে? পিপিটি ইজ ইকুয়ালস টু আমার কি হবে? পিপিটি এককে আমি যদি বের করতে চাই ঘনমাত্রাতে, তখন পিপিটি সমান হবে এম ইন্টু এস ইন্টু 10⁹। এই সূত্র কি বুঝছি বিষয়টা? এখন এই সূত্র দিয়ে দেখো আমরা অনেক কিছু করতে পারি। দেখো আমি এটা মুছে দিচ্ছি, মুছে আমি একটু নিচে লিখতেছি, দেখো মুছে নিচে লিখতেছি। তাহলে আমার কি পাইলাম? পিপিএম এর নিউ সূত্র পাইলাম। পিপিএম সেটা কি পাইছি? এম এস ইন্টু 10 কিউব, তাই না? এম এস ইন্টু 10 কিউব। তো এম তো আমরা কি জানি যে মলিকুলার ওয়েট, সেটা পরমাণু তো দেয় না, অণুই দেয়, বা হচ্ছে যৌগের যতগুলো পরমাণু থাকে বা অণু থাকে সবগুলো মলিকুলার ওয়েট। এস হচ্ছে ঘনমাত্রা, 10⁶ হচ্ছে যখন থাকবে যখন পিপিবি। বুঝতে পারছি কিভাবে আসতে? তো বুঝছি। দেখো তাহলে এটা আমরা ক্লিয়ার, বিষয়টা এই পর্যন্ত ক্লিয়ার? এটা কি ক্লিয়ার ভাই? আটকে গেছে? ভাইয়া ফুল বোর্ড দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে অতটুকু এনাফ ভাইয়া, যতটুকু দেখা যাচ্ছে অতটুকু এনাফ। ইনশাল্লাহ এখন ঠিক হবে না। আমরা এমবি দিয়ে করছি, ওয়াইফাই একটু হয়তো ঝামেলা হচ্ছিল, আমরা এমবি প্রসেস দিছি। আমরা তোমাদের কমেন্ট দেখতেছি, একটু জানাও। এমবি দিয়ে আমরা করছি। এটা কি বুঝছো? এটা ক্লিয়ার? স্বপন দাস বলতেছে এগেইন ব্লার হবে না ভাইয়া। ভাইয়া ক্যামেরাটাই পিছিয়ে নেন, একটু পিছিয়ে নিলে হচ্ছে তোমরা পাবা না, পিছিয়ে নিলে পাবা না। এটার নাম না কি বলে দেখো। ওকে, পিপিবিটা একটু বোঝান। কিছুই না ভাই, এই পিপিবির ক্লাস তো গতকাল করাইছে, আজকে আবার বলতেছো কেন বুঝাবা? দেখো কিছুই করি নাই। দেখো একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের পিপিএমটা কি ছিল? পিপিএম বের করার মূল সূত্র ছিল যে W/m ইন্টু হচ্ছে তোমার কি ছিল? যে 10⁶ ছিল। হ্যাঁ, যেখানে ডাব্লুটা ডিরেক্ট আমার গ্রামে দেওয়া আছে, দেখো গ্রামে দেওয়া আছে, আর এমটা আমার কিসে দেওয়া ছিল? মিলিলিটারে। বুঝছো? বইয়ে তোমার যখন গ্রামে দেওয়া থাকবে আর মিলিলিটারে দেওয়া থাকবে, তখন তার সাথে যদি 10⁶ গুণ করো তবেই তুমি এটা পিপিএম একক পাবা। আর হচ্ছে পিপিবিটা কি ছিল? W/m, ডাব্লুটা আছে গ্রামে আর এমটা আছে মিলিলিটারে, এর সাথে যদি 10⁹ গুণ করো তখন আমি পাচ্ছি পিপিবি। আর পিপিটির ক্ষেত্রে পাইছি W/m ইন্টু হচ্ছে 10⁻²২, তাই না? এটাকে আমি কি বলতেছিলাম? এটাকে বলতেছিলাম হচ্ছে এই যে এটাও মিলিলিটার, এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে? এখন আমি আরেকটা জিনিস বলছিলাম যে এই জিনিসে অর্থাৎ পিপিএম রে আমি তো এইভাবে ইউজ করতে পারি। এগুলো গতকালের কথা। এটাকে আমি হচ্ছে মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করতে পারি, মিলিগ্রাম পার লিটারেও প্রকাশ করতে পারি। বুঝতে পারছি? মানে এই এককটাকে যখন গ্রাম পার মিলিলিটার আছে ইন্টু 10⁶, এটার ডিরেক্ট আমি মিলিগ্রাম পার লিটারে আমি লিখতে পারি। তো এখন এটা তো আমার বিষয় না, আমার কথা হচ্ছে এখান থেকে আমি একটা নতুন সূত্র আসছি। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে আমি যে W ইন্টু 1000 আমি আগে লিখে নিস। দেখো 1000, তাহলে 1000 লিখলে এখনও 1000 আছে,
এখনও 1000 আছে, এখনও কি 1000 আছে। আমি এটাকে যদি মুছাই, এটাকে একটু যদি মুছে দিই তাহলে কি হয় দেখো। আমি যে এটা কি ধরো একটু ভালো করব, সেটা হচ্ছে ডাব্লু ইন্টু 1000 লিখছি 10 কিউব ডিভাইডেড বাই এম ইন্টু ধরো ভি লিখছি। এখন দেখো যে আমি এক্সট্রা কি লিখছি, ও সরি এখানে ডাব্লু বাই আমাদের একটু মেবি হচ্ছে হয়েছে, ওকে 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 আমরা একটু হচ্ছে হয়েছে, এখানে ডাব্লু বাই ভি হবে, ডাব্লু বাই ভি আমরা যখন লিখছি খেয়াল করি নাই, সরি ডাব্লু বাই ভি হবে, এগুলো এমএল সরি 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 এমএল হবে, এটা এমএল হবে, এমএল এমএল ভি এমএল, ওকে একটু মিস্টেক হয়েছে, আমি হচ্ছে এম যে আমি বলে এম লিখছিলাম খেয়াল করি না দেখো। তাহলে এই যে আমি কি লিখছি যে ডাব্লু বাই আমার ভি লিখছি, এখন এটার সাথে আমি কি দিছি 10 কিউব দিছি, 10 কিউব দিছি, এখন নিচে আমি একটা এম লিখতেছি, ঠিক আছে। তাহলে নিচে যদি আমি একটা এম লিখি তাহলে আমি এমটাকে এক্সট্রা এটা লিখছি, তাহলে এটার সাথে আমি কি এম গুণ করে দিব, আর সূত্রের সাথে এখানে অলরেডি 10⁶ ছিল, তাহলে 10 কিউব আগে এখানে লিখছি, আর এই যে 10 কিউব আমি এখানে লিখছি, বুঝছো। আগে একটু জাস্ট আমাদের ভুল হয়েছিল, এখানে এম লিখছিলাম, আমাদের একটু বলছিল পিপিএম মানে কি, মানে কিছুক্ষণ আগে যেটা ছিল সেটা ঠিকই লিখছিলাম, পরবর্তীতে যখন তুলছি হয়তো এখানে আমাদের ভুল ছিল, আগে ঠিকই বুঝাইছিলাম। তো দেখো এখানে আমার এটা কি বলি, আমি এস বলি, আর এটা কি ছিল আমার এম, আর এটা হচ্ছে কি আমার 10 কিউব, তাহলে আমি কি পাচ্ছি যে এম ইন্টু এস ইন্টু 10 কিউব, ঠিক আছে বুঝছে এখন। এখন ক্লিয়ার ভাই, এখন কি ক্লিয়ার ভাইয়া একটু জানাও সূত্রটা কিভাবে আসছে, এখন ক্লিয়ার কিনা বলো। এখন বুঝছি ভাইয়া সবাই, আমি পরবর্তীতে যখন লিখছিলাম মানে প্রথম তো তোমাদের ভালো আসলটাই বুঝেছি, পরবর্তীতে যখন লিখছি হয়তো আমরা ভুলে এম লিখে ফেলছিলাম, এই আর কি, কোনো ব্যাপারই না। এখন ক্লিয়ার ভাইয়া, টিভিটা মিউট করে ফেলবেন, হ্যাঁ টিভিটা হচ্ছে অফই আছে তাইলে মেবি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এই তো গুড, এই তো এখন ঠিক আছে ক্লিয়ার ভাই। তাহলে দেখো, তাহলে আমি ডিরেক্ট পিপিএম এর সূত্রটা কি লিখতে পারছি, এম এস ইন্টু 10 কিউব, 10 কিউব লিখতে পারতেছি, তাই না। এই সূত্রটা মাথায় রাখবা যে এম ইন্টু এস ইন্টু 10 কিউব। দেখো এগুলো ভালো করে একটু বুঝো ভাই, ইনশাল্লাহ সব পারবা। দেখো তোমার সামনে আমি এনে দিব টেস্ট পেপার, তুমি সলভ করতে পারবা। এখন এইখানে দেখো, এইখানে যদি আমি এটা এডিট করি তাহলে কি হবে, ডাব্লু বাই ভি, এটা নিচে লিখছি হচ্ছে এম, নিচে লিখছি এম, আর এই যে 10⁹ থেকে আমি 10⁻³ কি চুরি করে নিয়ে আসছি, এই যে আমি 10 কিউব আমি চুরি করে নিয়ে আসছি, কারণ ভি তো আমি এমএল এ নিই, তাহলে কি 10 কিউব আমার সলিবিলিটি প্রকাশের জন্য আমার 10 কিউবরে আমার লাগবে এদিক, তাহলে 10 কিউবরে নিয়ে আসলে এখানে কি বাকি থাকে 10⁶ থাকে। এরে ভাই দেখো এটা কে রে ভাই, এই যে 10⁶ থাকে, আর এই যে এক্সট্রা এম নিচে লিখছি এটার জন্য কি আমি একটা এম এখানে দিয়ে দিছি। তাহলে দেখো এই যে এটা কি আমার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার বলতো, এটা হচ্ছে আমার ঘনমাত্রা, আর ঘনমাত্রা এখানে আছে এম, আর এখানে আছে কি 10⁶, বুঝতে পারছি। তাহলে এটা আমি কি পাচ্ছি, এটা আলটিমেটলি পাচ্ছি এম এস 10⁶, ঠিক আছে। এম এস 10⁻³ হচ্ছে পিপিএম, এম এস 10⁶ হচ্ছে পিপিবি, আর এখানে যদি করি, এখানে করো এই যে ডাব্লু বাই ভি ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই আমি এম দিছি, এর সাথে একটা এম লিখে দিছি, আর এই যে 10 কিউব কই থেকে আনছি, 12 থেকে লুকায় আনছি, তাহলে কি 10⁹ এখনো থেকে যায়, তাহলে আমার কি হবে এম ইন্টু এস ইন্টু 10⁹, ঠিক আছে। এটা কি হবে আমার পিপিটির একক। এই পর্যন্ত ক্লিয়ার এখন। নুসরাত লিজা বলতেছো নট ক্লিয়ার, কিরে ভাই বুঝলো না কেন, এটা আহামরি কিরে ভাই, জাস্ট হচ্ছে ভাইয়া টিভিটা মিউট করে দেন ফাতেল, তুমি তো পৃথিবীর বাইরে। জি স্যার, এখন বুঝছো ভাই, পিপিএম পিপিবি এইসবের কি দরকার ভাইয়া, এইসবের হচ্ছে তোমার, এইসব হচ্ছে ঘনমাত্রার একক, প্রকাশের একক, বুঝতে পারছি। মানে ঘনমাত্রায় যেমন আমরা হচ্ছে মোল পার লিটারে প্রকাশ করতে পারি, আর এইগুলো ঘনমাত্রা হচ্ছে প্রকাশের একটা ভঙ্গিমা বলতে পারো, যেখানে হচ্ছে আমরা কি করতে পারি, মোল পার লিটারে যেমন প্রকাশ করছি, আর এইগুলো কি পিপিএম বা পিপিবি বা পিপিটিতেও আমরা প্রকাশ করতে পারি। ক্লিয়ার সবাই, ক্লিয়ার। শারিয়ার হক সোয়াদ বলতেছো ক্লিয়ার, আবেগী ছেলে জি ক্লিয়ার, আর বাকিরা কই, ভালোভাবে বুঝছি ভাইয়া, গুড, এই তো ভালোভাবে বুঝবা ভাই। এই যে সূত্রটা ভাই তোমাকে কেউ দেখাবে না, তুমি কোচিংয়ে যদি ক্লাস করো তাহলে দেখবা হচ্ছে ডিরেক্ট তোমাকে লিখবে, বাট এই সূত্রটা আসলে মূল সূত্র থেকে আসছে। এখন তুমি বলো যে ভাইয়া, প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কি এই সূত্র লিখতে পারবো, আমি কি বোর্ডে এই সূত্রটা ইউজ করতে পারবো। দেখো এই সূত্রটা তো আমার কি মূল সূত্র থেকে আসছে, তার মানে কি তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা বোর্ডে, এমনকি অনেক পাবলিকেশন এই সূত্রগুলো ব্যবহার শুরু করে দিয়েছে, ঠিক আছে।
তাহলে এগুলো তোমরা পারবা, নো চিন্তা। এখন আমরা এটারে আরেকটু এডিট করব। আমি কি আরেকটু এডিট করব, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত তো শিখছি যে ms × 10 9 আর হচ্ছে ms 10 কিউব। দেখো নীলাঞ্জনা বলতেছে যে কিছুই বুঝি না। আসলে ভাইয়া স্যাররা আমাদের ভেঙে না দিয়ে সোজা সূত্র ধরায় মুখস্থ করায় দিচ্ছে, তাই আপনারটা বোঝা যায় না। কেন রে ভাই, বোঝা কেন যাবে না ভাই? এইগুলো কোন ধরনের কথা? এটা তো 9 10 ছাত্র বুঝবে ভাই। এই যে w/v ছিল, এটাই তো v ইন্টু আমাদের কি 10⁶, এটা তো ppm, এটা তো গত ক্লাসেই পড়ছো তুমি। এখন এই সূত্রে তুমি কি করছো তুমি হচ্ছে এই যে তোমার এই যে নিচে একটা m দিছো, তাহলে তোমার স্বাভাবিকভাবে খুব তোমার নিজের সততার দায়িত্বে তুমি এখানে আরেকটা m দিবা, বুঝতে পারছো? এই যে এখান থেকে একটা 10 কিউব আনছো। আমি এটা তো স্যারের ভেঙে দেখাইতে হবে না, জাস্ট তোমাদের আমি হচ্ছে এর জন্য আমি দেখাইতেছি। তো এখানে কি আমার আরেকটা, তাহলে 10⁻, এখানে 6 ছিল, আমি 10⁻³ আমি এখানে আনছি, তাহলে আমার এখানে 10⁻³ এখনো আছে। এরে ভাই এখানে না বুঝার কি আছে? এটা কি ভাই বলো? তাহলে এটা কি রে ভাই? এই যে এটা কি দেখো যে হচ্ছে তোমার এই যে এতটুকুকে আমি কি বলি যে ঘনমাত্রার s সলিবিলিটি বলি। এটা তো সারা জীবন পড়ছো, 9 10 থেকে পড়ছো। তাহলে এটা কি আমার m, এটা হচ্ছে 10 কিউব, আর এই মাঝের চিহ্নটা গুলা কি গুণ, বুঝছো ভাই? এখন ক্লিয়ার? নীলাঞ্জনা স্বপন দাস, বুঝছো ভাই? এখন দেখো তাহলে আমরা আপডেটেড সূত্রটা কি পাইছি। দেখো ভাই, এই জিনিসগুলো যদি ফিলিংস দিয়ে যদি না বুঝো তাহলে হচ্ছে অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়বা। তাহলে আমি ppm এককটা পাইছি যে কিছু পোলাপাইন হঠাৎ করে আইসাই কই বুঝি নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে আমি কি পাইছি, দেখো যে ms × 10 কিউব পাইছি, আর এটা কি পাইছি ms × 10⁶ পাইছি, এটা পাইছি ms × 10⁹ পাইছি। ঠিক আছে, এটা পাইলাম। এখন মনে করো তোমাকে কি দিছে যে পার্সেন্টেজ দিছে, পার্সেন্টেজ দিছে যে x% দ্রবণের ppm কত। ঠিক আছে, এখন পার্সেন্টেজ দিলে আমি সূত্রটাকে কি করতে পারি, দেখো বিষয়টা যে পার্সেন্টেজ দেওয়া মানে কি। দেখো তো পার্সেন্টেজ দিলে আমি ডিরেক্ট হচ্ছে যেটা পাই যে এই যে এস এর ক্ষেত্রে কি হয়, কি রে এটা চলে গেছে কেন? ওকে আচ্ছা দেখো, আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে করাইতেছি, ওইটা চলে গেছে। দেখো এই পার্সেন্টেজ দিলে আমি এস এর ক্ষেত্রে আমি কি লিখি, দেখো আমি একটা সূত্র পড়েছিলাম যে 10 × পার্সেন্টেজ ডিভাইডেড বাই m, এটা আমি পড়াইছিলাম না, 10 × পার্সেন্টেজ ডিভাইডেড বাই m। যদি ঘনমাত্রাটা পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে এটার সাথে কি আমার আরেকটা m আছে, এটার সাথে আমার একটা 10 কিউব আছে, তাই না? বিষয়টা বুঝো। তাহলে আমি কি কেটে গেল, তাহলে আলটিমেটলি কি থাকে যে পার্সেন্টেজ ইনটু আমার কি থাকে যে এখানে একটা 10 আছে, এই 10টাকে আমার 10⁴ হয়ে গেল। তাহলে ppm এককে যদি তোমাকে পার্সেন্টেজ বলে, কোনো একটা দ্রবণের আয়তন আছে, অনেক কিছু আছে, তোমার অনেক কিছু না দেখে তুমি কি করবা, ওই পার্সেন্টেজের সাথে যদি 10⁴ গুণ করো তাহলে তুমি ppm একক পেয়ে যাবা, বুঝতে পারছো? তাহলে আমি এই পর্যন্ত বুঝছি। এখন দেখো যে আমার কি হয়, যদি এটার ক্ষেত্রে হয় তাহলে কি হবে ভাই, এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এটার ক্ষেত্রে একই, জাস্ট পার্সেন্টেজ মানে এক বাড়াবা, 10 এর উপর একটা পাওয়ার বাড়াবা, যে পার্সেন্টেজ ইন্টু 10⁷। এখানে কি হবে, এই পিপিটির ক্ষেত্রে কি হবে, পার্সেন্টেজ ইন্টু 10⁻, হচ্ছে কত হবে বলো তো, 10। এখন ক্লিয়ার? বুঝছি ভাই, এই পর্যন্ত বুঝছি। এখন ধরো তোমাদের বইয়ের একটা ম্যাথ করাই, দেখো সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের একটা যদি ম্যাথ করাই, সেটা কি ভাই, ঠিক আছে নাকি? দেখো তোমাদের বইয়ের একটা ম্যাথ করাই, সেটা হচ্ছে তোমাকে মনে করো যে তোমাদের বইটা কোথায়, বইটা এখানে নাই নাকি? তোমাদের বইয়ে একটা ম্যাথ আছে যে কত পার্সেন্ট, একটু জাস্ট একটা বইয়ের থেকে একটা ম্যাথ বের করি, যে পার্সেন্টেজ থেকে ডিরেক্ট তোমরা হচ্ছে পার্সেন্টেজ যদি দেয় তাহলে তোমরা এখান থেকে ইউজ করবা, তবে তা বাদে তোমরা হচ্ছে যেটা থেকে করবা সেটা হচ্ছে আমি একটা ম্যাথ দেখাই তোমাদের, জাস্ট তোমরা বলো বুঝছো কিনা ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার?
এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া? একটু জানাও এই পর্যন্ত কি বুঝছি কিনা একটু জানাও। এই যে দেখো তোমাদের বই, এই যে হাজারি স্যারের বই, হাজারি স্যারের বইয়ের হচ্ছে তোমার ইয়াতে দেখো, ওই যে তোমার কত 426 নাম্বার পেজ, আমারটা আগের বছর ছিল 2 নাম্বার পেজ, ওইখানে একটা ম্যাথ দেওয়া আছে। ওই ম্যাথটা যদি এখন এমসিকিউ আসে তাহলে কেমনে করব দেখো। তাহলে এমসিকিউ ম্যাথটা ছিল এরকম যে একটি পাত্রে 80 ml, আমি এখানে লিখতেছি দেখো, একটি পাত্রে এটা কোশ্চেন 1 আজকের জন্য, একটি পাত্রে 80 ml কি আছে, 80 ml 2.55%, 2.55% কি আছে হচ্ছে তোমার মিলিগ্রাম পার লিটার W/V সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন তোমাকে মনে করছে যে বলতেছে যে ppm ইজ ইকুয়ালস টু হোয়াট, ppm এককে এটার ঘনমাত্রাটা কত। এখন এটা মনে করো এমসিকিউ আসছে, এটা কোথায় আসছে, এমসিকিউ আসছে। তাহলে তুমি কি করবে, যে পার্সেন্টেজ দেখছো না ভাই, পার্সেন্টেজ দেখছো না, তুমি কি জানো যে পার্সেন্টেজ থাকলে তার সাথে 10⁴ গুণ, কি বলে যে আমরা কি পাইছিলাম, 10⁴ গুণ করলে আমরা কি পাই, যে হচ্ছে তোমার ppm পাই। আর ppb যদি যাই তাহলে 10⁴ মানে কি, এর সাথে 3 যোগ, মানে 4 এর সাথে আরো 3ই করো, তাহলে কি হবে যে 10⁷ হবে ppb, আর pptর জন্য কি হবে 10⁻10 হবে যদি পার্সেন্টেজ বলে, বুঝছি। তাহলে ডিরেক্ট আমরা পাবো, তাহলে এটার আনসার ডিরেক্ট যদি বের করি তাহলে কি হবে 2.55 ইন্টু 10⁴। দেখো বইয়ের সাথে মিলাও, দেখো মিলে গেছে, এটা এত ppm। বুঝছি। আরো 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 ম্যাথ আছে তোমাদের বই, আরো ম্যাথ আছে, বইয়ের ম্যাথ করাই, আগে বইয়ের ম্যাথ করাই, থামো। আচ্ছা বইয়ের ম্যাথ যদি আরেকটা করাই, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ে কই রে আর ভাই ম্যাথ, এই তো পেয়ে গেছি, তোমাদের বইয়ের 427 নাম্বার পেজ, এটা হচ্ছে, আচ্ছা আগেরটা আসছিল তোমার বরিশাল বোর্ড 2017, এই যে 2017 বরিশাল বোর্ড। এখন এটা হচ্ছে তোমার এই যে তোমার সিলেট বোর্ড 2017, এটা হচ্ছে আমি নর্মালি আগে এমসিকিউ এর ভিত্তিতে আগে করাই, টেকনিকটা পড়াই। সিলেট বোর্ড 2017 যেটা, এটা যদি করাই তাহলে দেখো একটা ম্যাথ আছে এরকম, আজকের জন্য ম্যাথ নাম্বার 2, আজকের জন্য ম্যাথ নাম্বার 2 সেটা কি, যে আমি যদি করাই সেটা হচ্ছে প্রশ্নে আছে যে একটি পাত্রে 250 ml 5%, 250 ml একটি পাত্রে 250 ml এগুলো এমসিকিউ এর জন্য পড়াইতেছি, বুঝছো। এটা এমসিকিউ এর জন্য, রিটেন কিভাবে করবো আমি করাবো, সমস্যা নাই, আজকে প্র্যাকটিস করাবো অনেক। 250 ml 5% HNO3 আছে, HNO3 কি আছে, আছে। তো এর কি বলছে, এর ppm এককে ঘনমাত্রা কত হবে, এর ppm এককে ঘনমাত্রা কত, তাহলে এটা যদি আমি আনসার বের করি তাহলে কত হবে ভাই বলো তো। এটা আনসার হবে যে এরকম, যে আমি হচ্ছে দেখো যে 5 × 10⁴, যদি ভাই ppb বলতো, এটা হচ্ছে কি ppm, এত ppm, এটা যদি ppb তে নেই তাহলে কি হবে 5 × 10⁻, এই 4 এর সাথে জাস্ট আরো 3 যোগ করো, মানে এর সাথে কি করবা 10³ গুণ করবা, তাহলে হচ্ছে এটা কি এত ppb, এর সাথে যদি আরো 3 গুণ করো তাহলে কি হবে 5 × 10⁴ ইন্টু 10³ মানে কি 7 অলরেডি হয়ে গেছে, এর সাথে অলরেডি যদি ppbর সাথে যদি 10³ গুণ করো তাহলে আমি কি পেয়ে যাব, যে ppt পেয়ে যাব। টেকনিক বুঝছো ভাই? নিচে মনে হয় দেখা যাচ্ছে না, ওকে আমি পাশে লিখতেছি, হয়তো নিচে দেখা যাচ্ছে না, পাশে লিখতেছি। ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়া? বুঝছি এই পর্যন্ত। আচ্ছা অনেকেই শর্টকাট বলতেছে, ভাই শর্টকাট কিন্তু তোমাদের বুঝায় দিচ্ছি যে এটা এইভাবে আসতেছে, ওইটা ওইভাবে আসতেছে। ওকে ভাইয়া ক্লিয়ার, সবাই ক্লিয়ার? একটু কমেন্টে জানাও সবাই কি ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। ওকে
ক্লিয়ার না হয়ে আর কিছু নেই, গুড, আলহামদুলিল্লাহ। দেখো তাহলে এটা আশা করি বুঝতে পারছি, এটা আশা করি বুঝতে পারছি। ওকে, হোয়াইট বোর্ডটা পাশে চলে গেছে না, এটা একটু আমি এই পাশে নিয়ে নিই, এটি একটু এই পাশে নিয়ে নিই। ওকে, দেখো তাহলে দেখো যে এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত। এখন দেখো যে এখন একটা জিনিস দেখো যে আমরা তো আমাদের লাইভ অলরেডি কতক্ষণ হয়েছে, দেখো যে 25 মিনিট হয়েছে, তাই না? আমরা এই লাইভের ঠিক 35 মিনিট বা 40 মিনিটের পর থেকে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করানোর ট্রাই করব। তবে তার আগে এখন হচ্ছে আরও একটা কিছু টেকনিক করাবো এই চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টারের জন্য কী কী ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা পিপিএম বের করছি, পিপিবি বের করছি। এখন তোমাকে দিবে এই যে ক্যালকুলেশন পার্টের মধ্যে যে পিএইচ একটা পার্ট আছে, এই পিএইচ এর মূল পার্ট আছে ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে কি আসে, এই চ্যাপ্টার থেকে আসে হচ্ছে তোমার কি যে তোমার সবল অ্যাসিড প্লাস সবল ক্ষার, এদেরকে যদি মিশাও, এদের মিশ্রণের যে পিএইচটা পাবা, এই পিএইচ বের করতে বলে, ঠিক আছে, বের করতে বলে। এই যে পিএইচটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা আমরা কিভাবে বের করব, আমরা খুবই আস্তে আস্তে পড়বো, কারণ আজকের পড়াটার উপর ডিপেন্ড করে আগামীকাল যে টাইট্রেশনে লেকচার দেব সেটা অনেক ইম্পর্টেন্ট, বা ওইটা অনেক হচ্ছে কি গুরুত্ব থাকে। তাহলে দেখো তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানি। ওকে, আচ্ছা, আমরা এর আগে কি আরেকটা ম্যাথ সলভ করা দিই নাকি? ধরো হচ্ছে আরেকটা ম্যাথ সলভ করে, মনে করো যে 2% H2SO4 এর ঘনমাত্রার ধরো প্রথম একটা প্রশ্ন যে মোল পার লিটার এককে কত, 2 নাম্বার হচ্ছে মোল পার একক লিটার মানে কি ঘনমাত্রা, তারপর তোমাকে দিচ্ছে যে হচ্ছে তোমার পিপিএম এককে কত, 3 নাম্বার দিচ্ছে হচ্ছে পিপিএম পিপিটি কত, 3 নাম্বার দিচ্ছে হচ্ছে কি তোমার যে পিএইচ ইজ ইকুয়ালস টু হোয়াট, 4 নাম্বার দিচ্ছে হচ্ছে তোমার 3 নাম্বার দিচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু কত, 4 নাম্বার দিচ্ছে হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু কত। দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একসাথে লিখে দিছি। এখন দেখো প্রথমত এটা যদি মোল পার লিটার এককে কত যদি বলে, আমি যদি বেসিক পার্ট থেকে পড়াই, সেটা কি যে 2% মানে আমরা কি বুঝি যে যেটার আমার ভি ইজ ইকুয়ালস টু 100 ml আর ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, আমার যেটা আছে যত পার্সেন্টেজ সেটা হচ্ছে 2 গ্রাম। ওকে, তো আমরা ডিরেক্ট যদি সূত্র ইউজ করি সেটাও করতে পারি, কিংবা 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম সলিবিলিটি এককে ওইটাও করতে পারি। তো সেটা আমরা কিভাবে করব যে এস ইজ ইকুয়ালস টু যদি আমি নর্মাল সূত্রে করি সেটা কি যে 1000 ইন্টু ডাব্লিউ কত 2 আছে 2 ডিভাইডেড বাই এম কত হচ্ছে 98 ইন্টু ভি কত আমার 100 ml 100। তাহলে এটাকে আমি যদি একটু সিনথেসাইজ করি, সেটাকে আমি যে তোমার হচ্ছে দেখো এটা যেটা আনসার আসে, বা আমরা এইভাবেও করতে পারি, এটাকে যদি কেটে দিই দেখো তাহলে আলটিমেটলি কি যে আমার 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 98 আসছে, অর্থাৎ হচ্ছে আমার 10 ইন্টু হচ্ছে তোমার কি পার্সেন্টেজ যেটা যে 2% ছিল 2% ছিল সেটা আমি কি 98 আমি লিখছি, তাই না? তাহলে আনসারটাকে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি আনসারটা পেয়ে যাব, বুঝছি? তাহলে এই পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা আমরা ইজিলি বের করতে পারি। এখন তারপর দেখো যে তোমাকে পিপিএম পিপিবি পিপিটি বলছে। এখন তুমি যদি ধরো তোমার এমসিকিউ আসছে, তোমার কি আসছে এমসিকিউ আসছে, সেই এমসিকিউ আসার জন্য তুমি কিভাবে সলিউশন করবা? এমসিকিউ যদি আসে তাহলে তুমি ডিরেক্ট কি করবা যে পিপিএম বলছে তার মানে কি 2 ইন্টু 10⁴, পিপিবি বলছে এটা এত পিপিএম, এমসিকিউ আসছে পিপিবিতে বের করো, তখন কি করবা এই 10⁴ এর সাথে আরও 3 করবা, তাহলে কি হবে 10⁷ হবে পিপিবি। আর পিপিটির জন্য আমরা কি জানি 2 ইন্টু 10⁻⁴ কি হবে এই তোমার 10, এত কি পিপিটি। এই যে এইগুলোকে আমরা এমসিকিউ এর জন্য দেখো আমার 3টা লিখতে লাগছে 15 সেকেন্ডের মতন, এবং 15 সেকেন্ড থেকে আমরা 3টা ওভারঅল কি কমপ্লিট করছি। এখন এটা যদি রিটেন আসে তাহলে আমরা কেমনে করব? দেখো এটা যদি রিটেনে আসে, দেখো তো আনসারটা কি আমার, দেখো তো আনসারটা তো হচ্ছে কি 2 ইন্টু 10⁴ মনে করো, হ্যাঁ। তো এই পিপিএমকে আমি হচ্ছে কয়েকভাবে করতে পারি, এটা আটকে গেছে নাকি কোথাও, পিপিএমকে কয়েকভাবে করতে পারি। তো কয়েকভাবে করার সময় তোমাদের একটু কমেন্ট একটু দেখে নিই।
সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, ক্লাসে এত কম উপস্থিতি কেন? ক্লাস কি আমার ভাল লাগে না তোমাদের? ক্লাস কি আমার ভাল লাগে না তোমাদের? ক্লাস কি আমার ভাল লাগে না তোমাদের? দেখো, তাহলে এটা বুঝতে পারছি যে 2 × 10⁴ আমরা এটা তো বুঝছি যে পিপিএম এর ক্ষেত্রে, বা এটার উত্তরটা আমি দেখছি। দেখো এখন এটাকে আমি কয়ভাবে করতে পারি? আমি তোমাদের 3 ভাবে করার নিয়ম দিছি রিটেনের ক্ষেত্রে, আর এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে তুমি কি এইভাবে করবা। তো এটাকে তুমি কয়টা ক্ষেত্রে করতে পারো? মনে করো পার্সেন্টেজ আছে বা হচ্ছে ঘনমাত্রা দিয়ে আছে। এখন এটাকে যদি করতে চাও তুমি রিটেনে একটা স্টেজ, রিটেনে একভাবে করতে পারো, যেটা হচ্ছে ডিরেক্ট 10 ইন্টু হচ্ছে তোমার কি যে সরি ms ইন্টু 10⁻³ কি কিউব। এটা কি আমি প্রথম সূত্র পড়েছিলাম, m ইন্টু s ইন্টু 10⁻³। এটা হচ্ছে কি রিটেনে করতে পারো এভাবে। তো এইভাবে করতে হলে দেখো আমার m এর মান কত, s2s4 এর জন্য 98, আর এসটা কত? এসটা দেখো আমি যদি এখানে ডিরেক্ট সূত্র বসাই, সেটা আমি কিভাবে বসাইতে পারি? ডিরেক্ট যে এসটা পাইছি ওইখানে এটাও বসাইতে পারি, অথবা এখানে আমি ডিরেক্ট বসাইতে পারি যে 1000 ইন্টু ডাব্লু, অর্থাৎ যখন আমি একেবারে করে করতেছি 1000 ইন্টু ডাব্লু কত, সেটা 2/m কত, আবার এই যে 98 ইন্টু আমার ভি কত 100 ml, অর্থাৎ পার্সেন্টেজ থাকলে 100 ml, অর্থাৎ সারে কোলে দিবা যদি রিটেন থাকে। ঠিক আছে, রিটেন মানে তোমাদের বোর্ডের ক্ষেত্রে। আর যদি হচ্ছে তোমার বুয়েটে বা রুয়েট থাকে তখন তোমরা ডিরেক্ট হচ্ছে এটা ইউজ করতে পারবা, সমস্যা নাই। তো ইন্টু হচ্ছে কি আমার 10³ বুঝতে পারছি। তো এটাকে আলটিমেটলি যদি সলিউশন করি তাহলে দেখো যে 98 কেটে গেছে, 100-র মধ্যে যদি আমি এখানে 0 কাটি, 0 কেটে গেছে, এই যে 2টা 0 কেটে গেছে, থাকে কি যে 2 × 10 × 10⁻³, তাহলে হচ্ছে কি হবে 2 × 10⁻³ কি হবে 4 হবে, এত ppm। বুঝছি, এটা ফর রিটেন। ক্লিয়ার ভাইয়া? আনসার কি হবে বলো? 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴। ভাই কলেজে এক্সাম, বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাই, লিমিটিং বিক্রিয়া করায় ফেলছি। সাবরিনা, লিমিটিং বিক্রিয়া অস্থির লাগছে। আপনি একমাত্র যিনি আমাদের কমেন্ট পড়ে পড়ে কখনো বলেন না যে কেউ থাকলে মিট করে দাও। আরে ভাই কিছুই না, আমি নর্মাল ভাই। আচ্ছা বুঝতে পারতেছি ভাই। আমার কথা হইতেছে যে আমার পড়ানোর পরে কত হচ্ছে, তুমি যদি যেন টেস্ট পেপারটা করতে পারো। তোমরা কিন্তু অনেকেই দেখো যে 1:30টার সময় মেসেজ দাও, আরেকটার সময় মেসেজ দাও। আমি ট্রাই করি যেন সবাইকে আমি ট্রাই করি সলিউশনগুলো দেওয়ার, ঠিক আছে, বা ভয়েস দিই। অনেকেই এখানে আসো যারা আমাকে ডিরেক্ট পাঠাও আর আমি ভয়েস দিয়েও আনসার দিই। ওকে, তো যাই হোক, আমি হচ্ছে কথা হলো ক্লাস নেওয়ার পরে অ্যাটলিস্ট তুমি যেন নিজ থেকে সলিউশন করতে পারো, সেটা বোর্ড হোক বই হোক, হ্যাঁ তোমার বুয়েট কুয়েট যেটাই হোক না কেন, সব যেন পারো। ওকে, সব চিন্তা করে আমি এইগুলো ক্লাসটা নিই। দেখো তাহলে এটা আমরা বুঝছি। এখন এটা আরেকভাবে করতে পারো ভাইয়া। আরেকভাবে কি, যে দেখো সবগুলো তোমার বুঝাইছি, তোমার যেটাতে তুমি নিজে ভালো ফিল করো সেটা তুমি করবা। আরেকভাবে এভাবে করতে পারো। আমি কি বলছিলাম ppm মানে কি? ppm মানে কি যে মিলিগ্রাম পার লিটার। এটাই হচ্ছে এমসিকিউতে অনেক আসে। আচ্ছা, মিলিগ্রাম পার লিটারে হচ্ছে আমরা কি বলতে পারি? দেখো মিলিগ্রাম পার লিটারে এটা এমসিকিউ এভাবে আসছে এরকম যে মিলিগ্রাম পার লিটার আছে, তো এই লিটারকে আমরা কি বলতে পারি? ওই যে তোমাদের পিরামিড পড়াইছিলাম, পিরামিডের 2 তলায় কি লিটার আর ডেসিমিটার কিউব এক ছিল। তাহলে আমি এই লিটারকে আমি কি লিখতে পারি? যে ডেসিমিটার কিউবও লিখতে পারি। তো এমসিকিউ এরকম আসে যে ppm এর একক কোনটি, তখন এটার এককটা এইভাবেও হইতে পারে যে মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব, এটার ইনভার্স 1 তো এরকম। তো এটাকে আমার এরকমও লিখতে পারি যে মিলিগ্রাম এই যে ডেসিমিটার ইনভার্স 3, বুঝছো? এটাও কিন্তু ppm এর একক। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? এটা মনে হয় নিচে দেখা যাচ্ছে না, আমি একটু নিচেই করে দিই। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি ভাই যে মিলিগ্রাম পার ডেসিমিটার কিউব। ওকে, এটা হচ্ছে কি ppm এর একক। এখন আমার কথা হচ্ছে রিটেন আমি আরেকভাবে এটাকে কিভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে স্টেজ নাম্বার 2, বা রিটেনকে আমি এটা আবার কিভাবে করতে পারি। দেখো রিটেন আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে দেখো যে আমি 2% দিছে, তো 2% মানে কি যে 2 আমার হচ্ছে 100। তো 2টা এটা কি গ্রাম, আর এটা হচ্ছে কি আমার মিলিলিটার। তো আমার এটা কোথায় নিতে হবে? মিলিগ্রাম পার লিটার নিতে হবে। মিলিগ্রাম পার লিটার যদি এককে নিতে পারি তাহলে পাশে আমার কি একটা ppm বসানোর যোগ্যতা আমার কি অর্জন হবে।
তাহলে এটা কি এই যে এই এককটাকে আমার এই এককে নিতে হবে, এই এককটাকে আমার এই এককে নিতে হবে। তাহলে এইভাবে কি আমি করতে পারি। এখন এটাকে আমি যদি করতে চাই তাহলে কিভাবে করব ভাই বলো তো, যে আমি কি করতেছি দেখো, প্রথম 2 গ্রামকে যদি মিলিগ্রামে নিতে চাই তাহলে আমি কি করব, যে 2 ইন্টু এই 1 গ্রাম মানে কি জানি আমি 1000 মিলিগ্রাম, তাহলে 2 ইন্টু আমার কি হবে 1000, তাহলে আমি উপরে কি আমি মিলিগ্রাম পর্যন্ত নিতে পারছি। এরপরে নিচে দেখো যে 100 আছে, তাই না, 100 আছে, তো এই 100টাকে এটা মিলিলিটারে আছে, তাই না। তো এটাকে যদি আমি লিটারে নিতে চাই, অর্থাৎ এটাকে লিটারে নিতে চাই, আমরা কি জানি মিলিলিটার থেকে লিটারে যেতে কি 10 কিউব দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা জানি। তাহলে এই মিলিলিটারকে আমি যদি লিটারে নিতে চাই, এই যে 10 কিউব দিয়ে আমি ভাগ করছি, বুঝতে পারছো। আমি এখন কি লিখলাম, এই যে আমি এই লিটারটা লিখছি। এখন দেখো এটা যদি আলটিমেটলি হিসাব করি, আলটিমেটলি হিসাব করলে আমার কি থাকে, আলটিমেটলি যদি এটাকে হিসাব করি তখন দেখবা আমার আসে কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার আমার কি আসে 4 মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তাহলে এই মিলিগ্রাম পার লিটারে আমরা কি বলবো ভাইয়া, এটাকে কি বলবো বলো, এটাকে আমি ppm বলবো। এটা হচ্ছে রিটেন। ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? পিপিপিটা কিভাবে করবা দেখো, এখন এটা তো কি রিটেনের জন্য করছো, তো রিটেনের জন্য যখন করবা তখন তুমি হচ্ছে ওই যে একটা সূত্র দিছি যে ms ইন্টু 10 টু দি পাওয়ার কি 6 ওইভাবে করতে পারো। আর যদি এই প্রসেস নাম্বার 2তে করতে চাও তাহলে অবশ্যই তুমি আগে ppmটা বের করে স্যারে দেখাই দিবা যে এটা হচ্ছে আমি ppm বের করছি। এরপরে এর সাথে কি করবা, যে তুমি 10 কিউব গুণ করতে পারো বা w/m দিয়ে করতে, w/v দিয়ে করতে পারো, হ্যাঁ যেভাবে মন চাই তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, এই আর কি বিষয়টা। ওকে, তাহলে দেখো এটা আমাদের শেষ। ওকে, পিপিবি তো কিভাবে করবো আমরা দেখাইছি, ওই যে ms ইন্টু ধরো পিপিবিটা আছে, পিপিবিটা কেমন হবে, পিপিবি 2% ছিল তাই না, 2% H2SO4 ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমি কি দিব, পিপিবির ক্ষেত্রে আমি কি জানি যে পিপিবি এককের ক্ষেত্রে যে 10 ইন্টু কি বলে সরি ms ইন্টু m ইন্টু s ইন্টু আমার কি হবে বলো 10 টু দি পাওয়ার 6 হবে, এটা হচ্ছে পিপিবি। তাহলে এই যে সুন্দর করে লিখবা m কত 98, s কত আমার 1000 ইন্টু তুমি ডাব্লু কত, ডাব্লু হচ্ছে তোমার কতটুকু দেওয়া আছে 2 ডিভাইডেড বাই m, m মানে কত এই যে 98 ইন্টু হচ্ছে কত তোমার এই ভি কত হচ্ছে তোমার আয়তন 100 ml ইন্টু হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার কত বলো ভাই, এই যে তোমার 6, তাই না। তো এটা যদি আমি বসাই দিই তখন হচ্ছে কি আমার মূল উত্তরটা পেয়ে যাব। এটা হচ্ছে কি পিপিবি এককে। এটা হচ্ছে রিটেনের জন্য করবা, রিটেনের জন্য এভাবে করবা, সেম টু সেম হচ্ছে তুমি যদি পিপিটির ক্ষেত্রে একই, জাস্ট হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ই করবা। আচ্ছা সবাই বুঝছি ভাই, সবাই ক্লিয়ার? আচ্ছা আমি এটি একটু টিভির সাথে কানেক্ট করার ট্রাই করি, তোমাদের যেহেতু শব্দ হচ্ছিল পরে আমি এর জন্য একবারে করে ফেলছিলাম, ঠিক আছে। আমি এখন একটু কোয়েশ্চেন যেহেতু সলভ করাবো, এর মাঝে এটা কানেক্ট হইতে থাকুক টিভির সাথে, আর আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে এখন একটা কনসেপ্ট পড়াবো, যে পিএইচ এর কনসেপ্টে ছিলাম। ও এটা তো আরও লিখি নাই, দেখো 2% H2SO4 এর, এখন দেখো যে আমার এই 2% H2SO4 এর ক্ষেত্রে দেখো যে 2% H2SO4, তো এটার ঘনমাত্রাটা আমরা কত পাইতেছি, যে 2 ইন্টু, অর্থাৎ আমি কি জানি যে এটারে আমি কিভাবে ঘনমাত্রা বের করতে পারি, যে 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই m, তাহলে 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই m কত 98। দেখো আগের যদি কেউ ক্লাস না করে থাকো আজকে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কিছু নতুন লাগবে, দেখো এগুলো সব করাইছি। তাহলে আমার কি হচ্ছে 20/98, এটাই কি মোল পার লিটারে আমি এককে পাইছি, মোল পার লিটার এককে পেয়েছি। তাহলে এটা কি আমি ঘনমাত্রাটা পেয়েছি, ঘনমাত্রা পেয়েছি। এখন দেখো এটা কার ঘনমাত্রা পেয়েছি, এটা হচ্ছে আমি H2SO4 এর ঘনমাত্রা পেয়েছি, বুঝতে পারছি। এটা কার ঘনমাত্রা পেয়েছি আমরা, H2SO4 এর ঘনমাত্রা পেয়েছি। এখন তোমাকে বলছে যে হাইড্রোজেন প্লাস ঘনমাত্রা কত, হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কত। তো মনে রাখবা ঘনমাত্রাকে তো আমরা সলিবিলিটি দিয়ে প্রকাশ করতে পারি, মোল পার লিটার দিয়ে প্রকাশ করতে পারি। আর যখন আমি এই যে ইয়াকে ঘনমাত্রা বের করতে বলবো কোনো একটা মৌলের ক্ষেত্রে,
মৌলের ক্ষেত্রে যখন আমি ঘনমাত্রা বের করতে বলবো তখন আমি ডিরেক্ট হচ্ছে যে সেই মৌলের ক্ষেত্রে আমি যে H প্লাসের যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়, আমার ঘনমাত্রাটা বোঝায়। এখন দেখো তাহলে আমার H2SO4 এর ঘনমাত্রা কত পেয়েছি, 20/98। এখন দেখো একটা H2SO4 থেকে কত মোল আমার H প্লাস উৎপন্ন হয়, 2 মোল H প্লাস উৎপন্ন হয়, তাই না? 2 মোল আমার H প্লাস উৎপন্ন হয়, প্লাস হচ্ছে কি আমার সালফেট 2 মাইনাস হয়। এখন তাহলে আমাকে বলো ওই দিক কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমি এটার ঘনমাত্রা পাইছি 20/98, তাহলে H প্লাসের ঘনমাত্রা আমি কি পাবো, এটার দ্বিগুণ হয়ে গেছে। এই যে 1 মোল H2SO4 এটার যে ঘনমাত্রা যদি S হয়, আমার H প্লাসের ঘনমাত্রা এখানে এসে কত হয়েছে, 2S হয়ে গেছে। বুঝছো বিষয়টা? তাহলে আমার এখানে H প্লাসের ঘনমাত্রা কত হবে, H প্লাসের ঘনমাত্রা সমান সমান যে 2 × 20/98। এটাকে আমি পাইছি ঘনমাত্রা, যেটার পাশে হচ্ছে আমি কি মোল পার লিটার লিখতে পারি। এটা কি পাইছি ভাই, এটা হচ্ছে ঘনমাত্রা পেয়েছি, এই যে ঘনমাত্রা পেয়েছি। ওকে আচ্ছা, এটা কার পেয়েছি, আমি H প্লাসের ঘনমাত্রা পেয়েছি। এখন এখান থেকে আমি ইজিলি পিএইচ বের করতে পারবো। সেই পিএইচটা আমরা কেমনে বের করবো বলো তো ভাই, যে পিএইচটা আমরা কেমনে বের করবো, পিএইচটা বের করবো এভাবে, আমরা পিএইচ মানে কি জানি, পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। তাহলে এই H2SO4 এর ক্ষেত্রে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পাইছি, ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, তাই না? তাহলে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা এখানে কত পাইছি, 40/98। তাহলে আমি যদি বসাই দিই তাহলে লগ কি হবে, 40/98। তাহলে এটা কি আমি আনসারটা পেয়ে যাব। এত হচ্ছে তোমার পিএইচ এর মানটা পাবো। কেউ যদি থাকো করতে পারো আমার সাথে, ক্যালকুলেটরটা আপাতত নিচে নাই। বুঝতে পারছি? ওর ট্যানটা বুঝো নাই ওই এইগুলো যদি এখন বলো বুঝি নাই, দেখো ভাই এই যে কিছুই না, ওই যে আমি কি লিখছিলাম যে পার্সেন্টেজ যদি থাকে, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ এস পার্সেন্টেজ থাকা মানে কি, বা পি পার্সেন্টেজ থাকা, যে আমি এস ইজ ইকুয়ালস টু ডিরেক্ট কি বলতে পারি 10 × x/m, বা এক্সকে আমি পার্সেন্টেজ বলতেছি, মানে যেভাবে বলো না কেন জাস্ট একটু মাথাটা খাটাও তাহলেই হবে। এগুলো বলছি তো, এটা আমি কই থেকে আনছিলাম, ওই যে ওই সূত্র থেকে, পার্সেন্টেজের দুইটা সূত্র ডিরেক্ট আমি হিউজভাবেও করতে পারি, আমি ডিরেক্ট এই সূত্রও ব্যবহার করতে পারি, এই আর কি। বুঝছি? ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার ভাইয়া? টিভিতে আবার চলে আসছে, একটু জানাও ক্লিয়ার কিনা ভাই, সবাই কি ক্লিয়ার? কিরে ভাই তোমাদেরই কই কমেন্ট, কমেন্ট কই তোমাদের কমেন্ট কোথায়? ক্লিয়ার? কে বলতেছে রে ভাই? বলতেছে স্টিল সিঙ্গেল। আল্লাহ রে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ। হ্যাঁ, ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সব কিছু কিন্তু তোমাদের দেখতেছে। বারবার একটা জিনিস মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, সবসময় আল্লাহকে ভয় করবা, ঠিক আছে? তাহলে এটা আমরা পেরে গেছি, বুঝছি? ওকে আচ্ছা, তাহলে মাইনাস লগে দেবো 10/98, এটা আমরা পারবো। দেখো কতভাবে আমরা যেতে পারি। এই যে এগুলো হচ্ছে তোমাদের ইমিউনিটি বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে? বইগুলো তো আসলে অগোছালোভাবে লেখা। দয়া করো যেন হচ্ছে কি বলে আমার আর হাসান আনাম ভাইয়ের যে বইটা আমরা কাজ করতেছি বা আমাদের এক্সামের জন্য এখন একটু দৃঢ়ভাবে যাচ্ছে, দোয়া করো যেন HSC 22 যারা আছো তোমরা যেন তোমাদের এক্সামের আগে ভালোভাবে পেতে পারো, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার একবার করেও যদি করো তাহলে দেখবা এরকম ইজিলি, এই যে আমি পড়াইতেছি মনে হবে ওইখানে আমরা পড়াইতেছি, বুঝছো? ওকে বুঝছি ভাই। আচ্ছা এখন দেখো বিষয়টা বুঝো, এটা তো ক্লিয়ার। এখন একটা জিনিস বলি তোমাদেরকে, একটা বেসিক বলি। দেখো এই জিনিসটা কেউ মেনে নিতে চায় না, যে তোমার আমি কি বলবো, যে কোনো একটা ক্ষেত্রে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বা বলো আমি আচ্ছা আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে জিনিসটা বুঝো, যে আমি পিএইচ এর হচ্ছে নর্মাল ফর্মগুলো যদি একটু দেখাই। নর্মাল ফর্ম তো আমরা এক ক্ষারীয় দ্বিক্ষারীয় এগুলো করাইছি। এখন স্বাভাবিকভাবে মনে করি এটা একটা পাত্র, এটা কি একটা পাত্র, এখানে আছে কি আমার HCl আছে, বুঝতে পারছি? এখন HCl এর ঘনমাত্রাটা কত মনে করো 7 মোলার, ঠিক আছে? বা আমি আরেকটু যদি কম ধরি, কি বলে আমি এটাকে কি ধরলাম, আমি অন্যভাবে ধরলাম, সেটা হচ্ছে এটার আয়তন মনে করো যে 100 ml, আর এটার ঘনমাত্রা কি বলে যে V/S আয়তন ধরছি, আর ঘনমাত্রা মনে করো যে 2 মোলার ধরি, 2 মোলার। এখন এটাতে আমি কি বলে যে নাইট্রিক অ্যাসিড যোগ করতেছি, নাইট্রিক অ্যাসিড যদি যোগ করি সেটা হচ্ছে মনে করো যে 50 ml
ডেসিমোলারে অ্যাড করছি। এই কনসেপ্টটা আসছে মূলত ইয়াতে রুয়েটে আসছে, এই কনসেপ্টটা রুয়েটে আসছে। দেখো এখন এটাকে আমি অ্যাড করছি, ঠিক আছে। তো অ্যাড করলে আমার কথা হচ্ছে যে এটাতে মনে করো এটা অ্যাড করছি, পাশাপাশি আমি H2SO4 অ্যাড করছি, H2SO4 অ্যাড করছি। সেটা কত 7 ml আমি বানাইতেছি, বুঝছো, বানাইতেছি। এটা 50 ml আর হচ্ছে এটার ঘনমাত্রা মনে করো সেন্টিমোলার। এখন বলতেছে যে এটার পিএইচ কত, গ নাম্বার বলতেছে এটার পিএইচ কত। দেখো তোমাকে যখন মিশ্রণের পিএইচ বের করতে বলবে, তুমি আগে তাকাবা পাত্রটাতে, তাকাবা যে যেগুলো যোগ করতেছে এরা কি আসলে একই ধরনের নাকি ভিন্ন ধরনের, মানে এরা কি আসলে অ্যাসিডেই নাকি হচ্ছে ক্ষারে, বুঝছো বিষয়টা। তো অ্যাসিড যখন হচ্ছে শুধু যদি সব অ্যাসিডেই থাকে, মনে করো এখানে কি কি আছে, যে নাইট্রিক অ্যাসিড আছে, তোমার HCl আছে, আরেকটা হচ্ছে কি আছে H2SO4 আছে। এই তিনটাই কি অ্যাসিড। তার মানে এখানে হয়টা কি যে এই অ্যাসিড আমি দিলাম, আমার এই অ্যাসিড দিলাম, আমার এই অ্যাসিড দিলাম, এই যে তিনও অ্যাসিডের যে আমার যোগ বা ঘনমাত্রাটা পাবো, সেই অ্যাসিডটা কি হয় যে হচ্ছে সেই অ্যাসিড অর্থাৎ সেটার কি আমি মোট একটা আমি কি H+ এর ঘনমাত্রা পাবো, তাই না। মোট কি একটা আমরা H+ এর ঘনমাত্রা পাবো, দিয়ে এই যে আমি H+ এর একটা ঘনমাত্রাটা পাবো, সেই ঘনমাত্রাকে আমি কি করব পিএইচ এ রূপান্তর করব। সেই পিএইচ টি ইজ ইকুয়ালস টু কি -লগারিদম অফ H+। ওকে, বিষয়টা বুঝছি। এখন দেখো একটা জিনিস, এই ধরনের ম্যাথ, মিশ্রণের ম্যাথ যদি আমরা করতে চাই, তাহলে আমার আগের হচ্ছে টেন্ডেন্সি সেটা যে যদি অ্যাসিড থাকে অথবা বেস থাকে, এখান থেকে যদি তোমাকে পিএইচ বের করতে বলে বা বলে যে অম্লীয় নাকি ক্ষারীয়, তো এখানে দেখো যখন আমার অ্যাসিড থাকবে বা আমার বেস থাকবে, স্বাভাবিকভাবে আমার অ্যাসিডের ঘনমাত্রার যে মোল সংখ্যাটা পাবো আর এই অ্যাসিডের ঘনমাত্রা এটাকে আমি যোগ করব, তাই না। অ্যাসিডের ঘনমাত্রার সাথে অ্যাসিডের ঘনমাত্রাকে আমি যোগ করে যে আমি H+ পাবো, এই যে H+ পাবো, সেখান থেকে আমি কি বের করব, পিএইচ বের করব। আমার বেজের থেকে কি পাবো, বেজের থেকে পাবো এরকম যে বেজের ক্ষেত্রে আমি এখান থেকে একটা OH এর ঘনমাত্রা পাবো, আমি এখান থেকে একটা কি OH এর ঘনমাত্রা পাবো, দিয়ে আমি একটা ওভারঅল OH পাবো। সেই OH থেকে আমি কি পাবো, OH থেকে পাবো আমরা P of OH যেটা পেয়েছে সেটা যদি 14 থেকে আমি বিয়োগ করি তাহলে আমি কি পিএইচ পাবো। এটা একটা কনসেপ্ট, ওকে, এটা কি একটা আমার কি কনসেপ্ট, বুঝতে পারছি। এখন দেখো এটা একটা কনসেপ্ট যেখানে কিনা অ্যাসিড একই ধরনের, আর যখন ভিন্ন ধরনের আসে, অর্থাৎ আমরা ভিন্ন ধরনের সবসময় প্র্যাকটিস করি, কিন্তু একই ধরনের প্র্যাকটিস না করার জন্য আমরা আগেই 2 নম্বর ক্যাটাগরিতে যাই, যার ফলে অনেকেই এখানে কনসেপ্টে প্রবলেম হয়। এখন দেখো বিষয়টা যে এটা হচ্ছে তো আমি পাশে রাখছি, তো এটা যেহেতু একই ধরনের, আমাদের এখানে যে দায়িত্বটা আমরা এটাকে বিভিন্নভাবে করতে পারি। যেহেতু এখানে দেখো যে এটার আয়তনটা ভিন্ন, এই দুইটার আয়তনটা ভিন্ন, যে তিনটার আয়তন যেহেতু ভিন্ন, তার মানে এদের ঘনমাত্রায় কি করতে হবে, আমি ডিরেক্ট এদেরকে আমি মোল আকারে চিন্তা করব, অর্থাৎ এদেরকে আমি মোল আকারে নিয়ে আগে হচ্ছে এটার নিট মোল বের করব। ধরো এটার আমার নিট অফ কি আমার হাইড্রোজেন আয়নের মোল বের করব, কত মোল আসলে আছে, বুঝছো। যেহেতু তিনটার কি ঘনমাত্রা ভিন্ন, যদি আমার আয়তনটা একই থাকতো তাহলে কি আমি ডিরেক্ট ঘনমাত্রা বের করেই করতাম। তাহলে আমি প্রথম কি দায়িত্ব, যে তিনটার ক্ষেত্রে আমার কি তিনটার মোল গুণ করব, তিনটির মোল যোগ করব, তিনটির মোল হিসাবে বের করব, হিসাব। তারপরে হিসাব কি দেখো, আমি মোল অফ তাহলে কি পাবো, হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা পাচ্ছি। তো এটাকে যদি এই যে আমি যত আসলে আমার কি আছে, যত হচ্ছে আমার এই যে ml আছে বা যত আমার আছে কি বলে যে ml যুক্ত আমার আছে বা যত আমার আয়তন আছে, এটারে যদি আমি কি করি যে আয়তন দিয়ে ভাগ দিই, মোল রে আয়তন দিয়ে ভাগ দিই, তাহলে আমি কি পাবো, যে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা পাবো। আর যদি ঘনমাত্রা পেয়ে যাই তখন আমি কি জানি, এই যে 3 নাম্বার প্রসেস, সেটা হচ্ছে ঋণাত্মক অফ লগারিদমে আমি এই ঘনমাত্রার মানটা যদি বসাই দিই তাহলে কি আমি আনসারটা বের করতে পারবো। বুঝি না ব্যাপারটা, এই হচ্ছে কি আমার টার্মিনোলজি। দেখো ভাই, তোমরা এই যে কি বলে যে উদ্ভাসের দেখবে একটা হচ্ছে ওই যে প্র্যাকটিস বুক দেয়, ঠিক আছে, এই ক্লাসটা করার পরে তোমরা ওইটাও যাবা, তোমরা বই করবা, বোর্ড তো আমি নিজেই করাই দেবো, কিছু রাখবো না।
এরপর ওইখানে যাবা, ভাই কোথায় আটকাবে ভাই আমার একটু দেখাও, যদি আটকাও তাহলে আমার একটু বইলো। হ্যাঁ, তাহলে দেখো এটা আমরা কি বুঝছি। এখন দেখো আমরা তো এটা প্রথম টার্মিনোলজি, তারপর দ্বিতীয় টার্মিনোলজি বেশি আসে, সেটাও আমি দেখাবো। দেখো এখন এটা যদি করতে যাই তাহলে আমরা কিভাবে করব দেখো এটা আমি করব। দেখো তো আমার এখানে কি কি আছে ভাই, H প্লাসের ঘনমাত্রা, এখানে ভাই কি কোনো ক্ষার আছে? পরিবেশটা শান্ত না, কোনো হইচই আছে? এখানে কোনো ক্ষার আছে? এখানে শুধু H প্লাসে আছে, তাহলে অ্যাসিড থেকে আমি পাবো কি H প্লাস পাবো। তাহলে নিট হচ্ছে আমি H প্লাসের কি বের করবো, আগে মোল বের করব। কেন মোল বের করব? কারণ হচ্ছে এদের এক একটার আয়তন ভিন্ন, তাই আমি ডিরেক্ট হচ্ছে ঘনমাত্রা, এই যে এখানে যে ঘনমাত্রাটা আছে সেটা ডিরেক্ট যোগ করতে পারি না, ঠিক আছে? তাহলে আমি এটার বের করতে চাই, মোল বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মোল অফ H2SO4 বের করতে হবে। তারপর আমার মোল অফ H প্লাস এটা কি H2SO4 থেকে যেটা আসছে, আমি এইভাবে দিই, কনসেপ্টটা আগে বুঝো, H2SO4 থেকে যেটা আসছে। তারপর মোল অফ হচ্ছে আমার কি H প্লাস, এই H প্লাসটা কই থেকে আসছে, এই H প্লাসটা মনে করো যে নাইট্রিক অ্যাসিড থেকে আসছে, HNO3। এরপরে যে মোল অফ H প্লাস সেটা হচ্ছে তোমরা কি লিখবা, সেটা হচ্ছে আমার HCl থেকে আসছে, দেখো এটা বুঝবা, ভালো করে বুঝবা। এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে যে আমার H2SO4 থেকে যে মোলটা পাইছে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রাটা, সেটা আমরা কি জানি যে H2SO4 বা আমি যদি এখানে H2SO4টা আমরা H2SO4ই লিখি, ডিরেক্ট লিখি, এভাবে লিখি, আগে এটা লিখি, HNO3 লিখো, তোমরা এটা এডিট করে নাও, কারণ এখানে আরেকটা জিনিস বুঝাবো আমি, এখানে দেখো। তো এই যে H2SO4, এখন এখান থেকে যদি আমি এই যে H প্লাসটা বের করতে চাই, এই মোল অফ H2SO4 থেকে আমি কত মোল H প্লাস পাই, আমরা 2 মোল পাই। আমরা জানি না H2SO4 এর ঘনমাত্রার দ্বিগুণ হইতো কি আমার H প্লাসের ঘনমাত্রা, তাহলে H2SO4 এর মোল সংখ্যার দ্বিগুণ হবে কি H প্লাসের, মানে হচ্ছে কি বলে মোল সংখ্যা। তার মানে আমার H2SO4 আছে, তার মানে এখানে একটা 2 গুণ করব আমার N অফ H প্লাস, বুঝছি? এরপরে প্লাস হচ্ছে এটার ক্ষেত্রে কি আমি ডিরেক্ট N অফ H প্লাস, আমার এটার ক্ষেত্রে ডিরেক্ট হচ্ছে কি আমার N অফ H প্লাস। বুঝতে পারছি? এটা স্যারের বোঝানোর দরকার নেই, তুমি ডিরেক্ট আনসার লিখবা, ঠিক আছে? ডিরেক্ট আনসার মানে ডিরেক্ট হচ্ছে এটা লিখে দিবা, এভাবে স্যারের বোঝানোর দরকার নাই, ঠিক আছে? আর বোঝাইলো খারাপ কিছু না। এখন এটার আমি কি করব, দেখো H প্লাস আছে, মোল সংখ্যা অফ হাইড্রোজেন প্লাস, এটা কার H2SO4 এর ক্ষেত্রে। তো H2SO4 এ তোমার কি কি দেওয়া আছে, H2SO4 হচ্ছে তোমার এটা কত মোলার দিছিলাম, এটা মেবি এটা 2 মোলার দিছি, এটা ডেসিমোলার, এটা সেন্টিমোলার দিছিলাম, এটা সেন্টিমোলার। দেখো তাহলে আমি দেখো যে আমরা মোল সংখ্যা কি জানি, যে আমরা এই N ইজ ইকুয়ালস টু আয়তন ইন্টু ঘনমাত্রা বা V ইন্টু S, এটা আমরা জানি বা শিখছি। তাহলে এই V ইন্টু S কত হবে, V ইন্টু S ইন্টু এই যে আমি 2 আলে গুণ করে দিচ্ছি, তাই না? প্লাস এটা V1 ধরছি, ধরো S1, অ্যাসিডের ক্ষেত্রে V1 S1 ধরছি, আমার HCl এর জন্য ধরো মনে করো V2 S2 ধরছি, প্লাস আমার এটা কি V3 S3 ধরছি। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখন আমার হইতেছে কি যে আমার হবে যে 2 ইন্টু আমার V1 এর মান কত ভাই বলো, V1 এর মান 50 দেওয়া আছে। এটা কিসে আছে ভাইয়া, সরি হ্যাঁ V1 আছে কত 50, এটা কিসে আছে ভাইয়া, ml এ আছে, তাই না? এটা কিসে আছে ভাই, ml এ আছে। দেখো এখন দেখো যেহেতু আমার এটা একপাক্ষিক হিসাব, যদি দ্বিপাক্ষিক হিসাব হইতো তাহলে ধরো এই দিকে ml আছে, ওই দিকে ml আছে, কোন একটা দ্বিপাক্ষিক হিসাব। ভাইয়া দ্বিপাক্ষিক হিসাব কোনগুলা, দ্বিপাক্ষিক হিসাবে আমরা সেগুলারে বলি যে যেগুলো হচ্ছে তোমার মনে করো যে কি বলে তোমরা ইয়াতে পাবা, ওই যে তোমার অ্যাসিড আর ক্ষার যখন মিশাই দ্বিপাক্ষিক হিসাব, অর্থাৎ এই দিকেও ml আছে ওই দিকেও ml আছে, তখন কি আমার ডিরেক্ট লিটার নেওয়ার প্রয়োজন হচ্ছে না, বুঝছো ব্যাপারটা? তাহলে আমি কি করতে পারি যে আমার এই যে আমার ভিটা কত, ভিটা আছে 50, তাহলে ml আমরা কিসে নিব, লিটারে আমরা নিয়ে নিছি, ঠিক আছে? ইন্টু S কত, এটা সেন্টিমোলার, মানে কত 0.00 কত হবে 0.01, তাই না? প্লাস V2 কত, V2 মান কত, আমরা এই উপরেরটা মিশাই দিই, দেখো না হলে হচ্ছে হিবিজিবি হবে, আমি হচ্ছে উপরেরটা মিশাই দিচ্ছি, জাস্ট অ্যাসিডের ক্ষেত্রেই তো আমি হচ্ছে করবো। দেখো এটার আয়তন কত দেওয়া আছে 50, এই যে 50 ইন্টু হচ্ছে 50-এ আমি 1000 বানাই কি 1000 দিয়ে ভাগ করে আমি এটারে কি ভদ্র বানাইছি। এরপরে এটার ঘনমাত্রা সেন্টিমোলার 0.01, তাই না? এত মোলার। এরপরে হচ্ছে তোমার আমার হচ্ছে এটার সাথে কি একটা 2 গুণ ছিল যেহেতু আমি H প্লাস। তারপর দেখো আমি হচ্ছে HCl এর করবো। HCl এর ক্ষেত্রে আমার কি আছে যে 2 মোলার আছে, মানে S এর মান 2, আমার V এর মান কতটুকু দেওয়া ছিল, এটা V এর মান এই যে 100, তাহলে এই যে 100 V2S2 আর যেহেতু 1 মোল HCl থেকে 1 মোল H প্লাসে বের হয়,
তার মানে এখানে আমার একই গুণ করতে হবে, আর কিছু গুণ করতে হবে না, তাই এক গুণ করা যেই কথা, না করা একই কথা। তারপর এই যে আমি HNO3 করব, HNO3 যদি করি, HNO3 কি আছে আমার 50 ml আছে আর হচ্ছে আছে। আচ্ছা যাই হোক, এটারে তুমি একটু এই যে ml-টার একটু লিটারে বানানিও কষ্ট করে, এই যে 1000-এ আমি বানাইছি, 100-এ আমি বানাইছি, ঠিক আছে। এরপরেরটা করবো এই HNO3 ক্ষেত্রে ডেসিমোলার, ডেসিমোলার মানে কত, যে 0.1 মোলার ইন্টু আমার এই যে তোমার ml-টা, যেটা আমি যদি আয়তন রে এই যে ml রে কিসে নিতে হবে 50 আছে, এটা লিটার নিতে হবে, ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে আমি এখানে কি এস এর মানটা পেয়েছি, এই এস এর, এই এসটা কার এস, এটা হচ্ছে H প্লাসের, সরি মোল পাইছি যে N অফ H প্লাস, অর্থাৎ H প্লাসের কি আমি মোল সংখ্যা পাইছি, হাইড্রোজেন আয়নের আমি মোল সংখ্যা পাইছি। তাহলে এই যে যেটা পেয়েছি এটা কি এত একটা আমি হিসাব পাবো, এটা কি একজন যদি ক্যালকুলেশন করে একটু জানিও কত হয়। একজন, আচ্ছা যাই হোক আমি ই করি দেখাই। তো এই যে আমি কি পাইছি, H প্লাসের মোল পাইছি, এটা কি মোল সংখ্যা পাইছি N অফ H প্লাস। এখন আমাকে কিসে নিতে হবে, আমাকে ধরো কিসে নিতে হবে, যে আমি এটা আমি মুছে দিচ্ছি, দেখো আমাকে নিতে হবে কোথায়, আমি এই যে H প্লাসের মোল সংখ্যা পাইছি, আমাকে নিতে হবে যে pH ইজ ইকুয়ালস টু হোয়াট, pH ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে pH ইজ ইকুয়ালস টু আমি জানি কি মাইনাস লগারিদম অফ H প্লাস এর ঘনমাত্রা, তার মানে আমি মোল পেয়ে গেছি। এখন মোল যদি যেহেতু পেয়ে গেছি, তার মানে আমি এখান থেকে আমি আয়তন পাবো। আয়তন কিভাবে পাবো, যে আমরা কি জানি যে S ইজ ইকুয়ালস টু কি জানি আমরা N/V জানি, N/V জানি, তো এখান থেকেই তো আসছে N ইজ ইকুয়ালস টু VS, এখান থেকেই তো আসছে। তাহলে S ইজ ইকুয়ালস টু কি N/V। তাহলে আমি মোল যে পাইছি, যে আমি ব্র্যাকেটে যেটা পাইছি বা বক্সে যেটা পেয়েছি, যে আমি বক্স দিয়ে দিলাম। আর আয়তন কি হবে, আয়তন এই ভিটা কি, অর্থাৎ তিনটারে যে মিশাইছি যে মোট আয়তন সেটা কত হবে, এখানে আছে 50, এখানে আছে 100, মানে হচ্ছে 150 আর 50 কত 200। তাহলে এটা কি আমার ml-এ আছে, তাহলে এই 200-রে আমার কি করতে হবে, এটা ml-এ আছে, এটা কিসে নিতে হবে লিটারে, তাহলে 200 ইন্টু হচ্ছে কি হবে 10⁻10⁻3, বুঝতে পারছি। তাহলে এই যে আমি আয়তন দিয়ে করে দিলাম, তখন এটা কি পাইলাম আমি এই ঘনমাত্রা পাইছি বা এসটা পাইছি, বুঝছি, এই ঘনমাত্রাটা পাইছি। এই যে মানটা আছে এটা যদি আমি এখানে ইউজ করি, তখন আমি কি pH পেয়ে যাব। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া সবাই? আচ্ছা ঘুমাইতে গেলে, ঘুমাইছে কার ঘুমাইছে ভাই, হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার ভাই। এই জিনিসগুলা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ইউজফুল পাবা, বুঝছি ভাই। তাহলে দেখো আমি যেটা পাইছি, যে এস এর মানটা যেটা পাইছি, যে এস এর মান যেটা পাইলাম, জাস্ট এটা যদি আমি এই যে এখানে ইনপুট করি, ইনপুট করে মাইনাস লগারিদম অফ এই যে এটার মানটা, তখন আমি কি pH এর মানটা পাবো। কেউ কি একজন ক্যালকুলেশন করে জানাইতে পারবা কত আসে pH এর মান? pH এর মান আসে -0.28218, pH এর মান আসে -0.218। ওকে সমস্যা নাই, মানে এটা তো অনেক অ্যাসিডিও, এতই অ্যাসিডিও যে হচ্ছে 0-কে পার করে আরও ওই দিক চলে গেছে, মারাত্মক অ্যাসিডিও, যা pH স্কেলের ভিতরে নাই, বুঝছো। pH স্কেল তো একটা স্কেল, যেটা হচ্ছে জাস্ট হচ্ছে বলছে যে 7 পর্যন্ত যদি হয়, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অ্যাসিড, বুঝছো, আরও কম মানে আরও বেশি অ্যাসিডিও। ওকে ক্লিয়ার ভাইয়া সবাই? এই কেমন লাগতেছে? ক্লিয়ার, গুড। ওকে তাহলে এটাকে আমি ফার্স্ট স্টেজ করছি। দেখো pH মিশ্রণের pH থেকে তোমাদের একটু প্রবলেমে পড়তে দিব না। দেখো এরপরে দেখো যে আমি এটাকে মুছে দিচ্ছি। আমাদের কতক্ষণ হয়েছে রেজাল্ট ভাই, তো আবার ক্লাস আছে, আরে আল্লাহ 58 মিনিট হয়ে গেছে, কিন্তু খেয়ালই করি নাই। ওকে দেখো সমস্যা নেই, আমাদের তো আবার সলিউশনে যেতে হবে। দেখো জলদি জলদি, খুবই জলদি করতে হবে। দেখো দেখো এখন যেটা স্টেজটা, মনে করো যে তোমাকে দেওয়া আছে কি, যে তোমার এই দেওয়া আছে এরকম যে অ্যাসিড আর ক্ষার আছে, অ্যাসিড আর ক্ষার। মনে করো এই যে এটা একটা বক্স, প্রথমে দুইটা ভাবে করব, একবার অ্যাসিড যোগ করবো, একবার ক্ষার যোগ করব। তো এখানে মনে করো যে H2SO4 আছে, H2SO4 আছে, ওকে। যে এটার ঘনমাত্রা মনে করো কি, যে 2 মোলার আছে, আর হচ্ছে এটা কি বলো, যে আমার মনে করো যে 100 ml আছে, 100 ml আছে, ওকে বুঝতে পারছি। আর এটাতে আমি ঢালতেছি কি, এখানে আমি ঢালতেছি মনে করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড আমি ঢালতেছি, ওকে। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড আছে মনে করো কত আছে, যে
3 মোলার ঘনমাত্রার আর 100 ml আছে ওকে এটাও 100 ml এখন দেখো যে তোমাকে যদি বলে যে প্রথম যে প্রশ্নটা যে গ নাম্বার প্রশ্ন যে দ্রবণের ঘনমাত্রা কত বা দ্রবণটি আর কি অম্লীয় হবে কিনা বা মিশ্রণটি অম্লীয় হবে কিনা যে গ নাম্বারে বা ঘ নাম্বারে দিছে যে মিশ্রণের প্রকৃতি বলো মিশ্রণের প্রকৃতি কি দেখো প্রকৃতি কি মানে বলতে চাচ্ছে যে এই যে মিশ্রণটা সেটা কি অম্লীয় হবে অম্লীয় নাকি ক্ষারীয় তাহলে একটা জিনিস বুঝো যে কোনো একটা জিনিস অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে সেটা আমরা কিভাবে বুঝবো এই যে আমি যদি NH+ আমি পাবো অ্যাসিড থেকে NH+ পাবো আমি ক্ষার থেকে কি পাবো NOH- পাবো ঠিক আছে বিষয়টা ভাই দেখো বিষয়টা আমার যদি ক্ষারের কি বলে মোল সংখ্যা থেকে আমার অ্যাসিডের মোল সংখ্যা বেশি হয় তাহলে সেটা কি হবে ভাই অম্লীয় হবে অম্লীয় আমার যদি H+ ইজ লেস দেন আমার NOH- হয় মানে আমার ক্ষারের মোল সংখ্যা বেশি তাহলে সেটা হবে ভাই ক্ষারীয় আমার যদি দুইটা সমান হয় মানে সমানভাবে পৃক্ত হয়ে গেছে মানে দুইটার ঘনমাত্রায় কি করছে নাই করে দিছে তখন সেটা কি হবে ভাই সেটা হবে নিরপেক্ষ এইগুলাকে এই যে এইগুলো প্রকৃতি এই প্রকৃতিগুলো তোমার বলতে হবে এই প্রকৃতিগুলো বের করে তোমাকে বলতে হবে দেখাইতে হবে যে যেহেতু অ্যাসিডের মোল সংখ্যা বেশি তাই কি এটা হচ্ছে কি তোমার অম্লীয় বা ক্ষারীয় বা অনেক কিছু ঠিক আছে এখন কিভাবে করব দেখো আমার সবাই কনসেপ্ট জানি আমার যেটা কনসেপ্ট সেটা হচ্ছে কি করবো যে আমি এটা মুছে দিচ্ছি দেখো আমার এখানে তোমাদের রিটেনের জন্য দেখো একটা হচ্ছে বোর্ডের রিটেন বোর্ড আর যারা ইঞ্জিনিয়ারিং দিবা দেখো দুইভাবে আমি সলিউশন করে দিতেছি ইঞ্জিনিয়ারিং যে রুলসটা দেব এটা হচ্ছে তোমরা MCQ ইউজ করতে পারো আবার এই রিটেন ইউজ করতে পারো তোমাদের পাঞ্জেরি বই বা আরও অনেক কিছু পাবলিকেশন আছে যারা ডিরেক্ট আমি যে ইঞ্জিনিয়ারিং সিলেকশনটা দিছি ওইটা ডিরেক্ট আমার বোর্ডে ইউজ করছে ওকে যেহেতু স্যাররাই ওইটা সলভ দিছে ওইটা পসিবল ওকে তো আমি যেটা বোর্ডে দিব সেটা সবচেয়ে বেশি সেফেস্ট এখন কেমনে করব আমি প্রথমে যে H2SO4 নিলাম H2SO4 এর মনে করো যে হাইড্রোজেন প্লাস এর কি বের করো যে মোল সংখ্যা তাহলে H2SO4 হাইড্রোজেন প্লাসের মোল সংখ্যা মানে দেখো H2SO4 থেকে আমি কি 2 মোল H+ পাই মানে হচ্ছে এখানে আমি কি করব 2 দিয়ে আগেই গুণ করে নিছি এরপরে আমার H+ কত যে হচ্ছে H+ হচ্ছে তোমার ঘনমাত্রা কত যে আমার মোল সংখ্যা আমরা কি জানি V * S তো এটা N11 ধরছি মনে করো অ্যাসিডের ক্ষেত্রে ঠিক আছে তো এটা আমি কত পাইছি ভাই বলো তো 2 আয়তন কত ভাই আয়তন হচ্ছে 100 ml তো আয়তন রে তুমি মনে করো 100 রে মনে করো যে 1000 দিয়ে লিটার বানায় নিছো ঠিক আছে 1000 দিয়ে কি করছো লিটার বানায় নিছো এরপরে এটার সাথে তুমি কি গুণ করতেছো এটার সাথে তুমি S গুণ করতেছো S কই ভাই এই যে 2 মোলার ঠিক আছে তো এখান থেকে যেটা পাইছো এটাতে পাইছো হচ্ছে 4 × 10⁻³ হচ্ছে তুমি কি পাইছো এত হচ্ছে তোমার H+ এর ঘনমাত্রা কি বলে মোল সংখ্যা পাইছো এত মোল পাইছো H+ এর মোল সংখ্যা পাইছো ওকে এখন তুমি যদি এই যে OH এর ইঞ্জিনিয়ারিংটি একটু পরে লিখো ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটু ইয়া করো পরে মানে হচ্ছে এখানে তো জায়গা কোলাইতে হবে আমার তো এখন তুমি বের করবা কি তুমি হচ্ছে ক্ষারের মোল সংখ্যা বের করবা ক্ষারটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে ক্ষারের মোল সংখ্যা বের করবা তো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড OH এর ঘনমাত্রা বা হচ্ছে মোল সংখ্যা সেটা কত হবে ভাই বলো তো আমরা কি জানি যে V * S তাই না যে দেখো আমাদের V2 * S2 আর যেহেতু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH বের হবে তার মানে আমার কোনো প্যারা নাই এখানে আমার 1 গুণ করতে হবে তাহলে আমার V2 মান কত দেখো ভাই V2 মান হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000 ইনটু আমার S2 মান কত ভাই 3 মোলার আমার হচ্ছে এই কি বলে এটা তো একই তাহলে এখন যদি আমি করি তাহলে কত হবে যে 3 × 10⁻³ হচ্ছে -3 এখন বলো এটা বড় নাকি এটা বড়
কোনটা বড় হবে বলো ভাই? tan কিউব আছে, এটা হচ্ছে tan ইনভার্স 3 এর 4 গুণ, আর এটা হচ্ছে কি আমার 3 গুণ, তাহলে অবশ্যই কি আমার এটা বড়। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? অর্থাৎ তুমি 4 রে 1000 দিয়ে ভাগ করছো, আর 3 রে 1000 দিয়ে ভাগ করছো, অবশ্যই 4 রে যেটা দিয়ে 1000 দিয়ে ভাগ করছো, 4 রে 1000 দিয়ে ভাগ করছো, তাহলে ওইটার মানটা বেশি পাবা। তাহলে তুমি কি পারছো? এটা 3 নাম্বার পাইছো। তো প্রশ্ন কি ছিল যে প্রকৃতি কি। এরপরে এই যে তোমার স্টেপ নাম্বার 1 তোমার স্যার 1 দিছে, স্টেপ নাম্বার 2 তোমার স্যার আরেকটা মার্ক দিছে 2, এরপরে তোমার বলছে প্রকৃতি কি, ধরো ঘতেই দিছে, এটা মিলায় তোমার 3 মার্ক দিয়ে দিছে, এরপরে আরেকটা 1 মার্ক দিবে যে তোমাকে বলতে হবে যে না স্যার এটা প্রকৃতি হচ্ছে এটা। এন্ড এটা প্রকৃতি কি হবে বলো তো? এটা প্রকৃতি যে দিবা এরকম, যেহেতু অ্যাসিডের মোল সংখ্যা ক্ষার থেকে বেশি, হ্যাঁ, তাই এটা কি হবে? এটা হচ্ছে অম্লীয় হবে, অম্লীয়। মিশ্রণটি কেমন হবে ভাই? অম্লীয়। কেমন লাগতেছে? এই প্রশ্নগুলো আগে পুরাইতো না তোমাকে, 9-10-এ পুরাইতো না? কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে? কেমন ফিল করছো ভাই তোমরা? ওকে, ওই বেসিক কেন হবে? হিসাব করলেই তো এটা 4 × 10⁻³ এটা 3 × 10⁻³ প্যাচ লাগাও কেন ভাই? দেখো এখানে কি কোথাও ভুল হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আমাদের এখানে হিসাবে মনে হয় এটি করছি, সেটা হচ্ছে ঠিক আছে। ওয়েট, এখানে আমার 0.4 হবে, সরি এখানে 0.3 হবে। ওকে সরি, এখানে আমার এই যে একটু ক্যালকুলেশন হয়েছে, সেটা হচ্ছে 0 কাটি নাই, আমি 0 কাটি নাই, যে আমার 100 আছে এটা আমি খেয়াল করি নাই। সেটা কি হবে? 3 × 10⁻⁻³ কি মানে 0. এখানে হচ্ছে 3, আর এখানে কি হবে 0.4। বুঝছি বিষয়টা? তাহলে 0.4 বেশি। যাই হোক, এটা করে নিবা, হাতে কলমে করতেছি তো, প্রায় 1 ঘন্টা ক্লাস নিচ্ছি, বুঝতে পারো। বুঝছে বিষয়টা? ওকে, ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, আচ্ছা বুঝতে পারছি বিষয়টা। এখন দেখো যে আমরা তো এটা পড়াইছি, এটা তো দেখাইছি, আজকে মনে হয় আর বোর্ডে যাইতে পারবো না, সলিউশনটা না হলে আগামীকালই করাবো নি আজকে, কারণ ওই যে এখানে দেখাইতে অলরেডি তোমার চলে যাবে। মনে করো কি মনে করবা? অনেক কিছু মনে করার আছে, আবার কিছুই নাই। সেটা হচ্ছে এখন তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, তুমি ইঞ্জিনিয়ারিং স্টাইলে কেমনে করবে? ইঞ্জিনিয়ারিং স্টাইল নাম্বার 2, স্টাইল 2। এই স্টাইল 2 হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং, তোমার হচ্ছে এতটুকু জায়গা দিবে, এতটুকু জায়গার মধ্যে করতে হবে। এখন এই ইঞ্জিনিয়ারিং বেসটা কি দেখো, সেটা হচ্ছে যে যেহেতু একটা অ্যাসিড দিতেছো, একটু বুঝো, তোমার এটা ডিরেক্ট উদ্ভাসের বইয়ে সলিউশন পাবা, বাট ওইখানে এই ব্যাখ্যাটুকু নাই। দেখো তুমি একটা পাত্রে রাখছো, এই যে একটা ডিব্বা ওই দিন নিছিলাম, এই ডিব্বাতে হচ্ছে তুমি কি দিছো? অ্যাসিড দিছো, এরপরে দিলে হচ্ছে তুমি খার দিছো, বা পরে দিলে অ্যাসিড। তাহলে দেখো যে তোমার যে অ্যাসিডের যে মোল সংখ্যা আর ক্ষারের যে মোল সংখ্যা, তারা পরস্পর কি বিপরীত না? আগে কি করছিল? আগে হচ্ছে যে এটার মধ্যে দেখো বিষয়টা বুঝো, যে তুমি কি পাইছিলা যে NH+, আগে যদি এখানে NOH না দিয়ে HNO3 দিতা, সাপোজ মনে করো, তখন কি করছিলা? এই যে কিছুক্ষণ আগে একটা ম্যাথ করেছিলাম, যে এই 3টাই কি যোগ করছিলা, 2টাই কি যোগ করছিলা? আগে 3টা ছিল, এখন মনে করো 2টাই যোগ করছো। এখন এটা তো নাই, এটা না দিয়ে আমার কি দিছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমি যে ক্ষারের ঘনমাত্রাটা পাবো, এরা কি একটা আরেকটাকে কি প্রশমিত করে, একটার ঘনমাত্রা আরেকটা কি হ্রাস করে। অ্যাসিড যোগ হলে কি হয়? এটার ঘনমাত্রা বাড়ে। ক্ষার যোগ হলে ক্ষারই আরও বেশি হয়, কিন্তু অ্যাসিড ক্ষার দিলে কি অ্যাসিডের ঘনমাত্রা কমে, ক্ষারের ঘনমাত্রা কমে। মানে কি দুইটার সাথে কি ব্যতিক্রম সম্পর্ক। তার মানে আমি যদি ধরো দুইটারই হচ্ছে কি করছি, একসাথে আমি মিশাইছি, একসাথে যদি একটা ইকুয়েশনে লিখতে চাই, ইকুয়েশনটা হবে এরকম, যে এটার আমি প্রাপ্ত একটা মূল সংখ্যা পাচ্ছি, বা হচ্ছে মনে করো যে আমি কি করলাম? অ্যাসিড নিলাম, অ্যাসিডের মূল সংখ্যা আমি আগে নিছি, অ্যাসিডের মূল সংখ্যা ধরো আগে নিছি, অ্যাসিডের মূল সংখ্যা N অফ অ্যাসিড,
এটার সাথে আমি কি দিলাম এন অফ ক্ষার যোগ করছি, ক্ষার, ঠিক আছে। দিয়ে আমি যে আনসারটা পাইছি সেটা এন অফ অ্যাসিড হতে পারে, অথবা ক্ষার হইতে পারে, এই তো বিষয়। এখন ক্ষারের ক্ষেত্রে আমার কি হবে, এখানে বিয়োগ হবে, কারণ দুইটা যোগ করা মানে আমি আসলে কি বলে পরীক্ষাগতভাবে যোগ করছি, কিন্তু এরা কি একটা আরেকটার বিরুদ্ধে কাজ করবে, তার মানে এদের ধর্ম অনুযায়ী মানে কি এটা মাইনাস হবে, অ্যাসিডের মূল সংখ্যা থেকে ক্ষারের মূল সংখ্যা এটা মাইনাস হবে। এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন দেখো যে আমি যেহেতু অ্যাসিডটা আমি সামনে রেখেছি, আমার আনসারটা যদি প্লাস আসে, তার মানে এখানে আমার কি অ্যাসিডটা বড় ছিল, এন অফ অ্যাসিড ইজ গ্রেটার দেন এন অফ ক্ষার, এবং এটা থেকে এটা বিয়োগ করার পরে যতটুকু অ্যাসিড অবশিষ্ট আছে আসলে আমি সেই অ্যাসিডটাই পেয়েছি। তাহলে আমি এখানে যে আনসারটা পেয়েছি সেটা কি পেয়েছি, আসলে সেটা আমি কি পেয়েছি, ক্ষার মানে হচ্ছে কি বলে যে অবশিষ্ট অ্যাসিড, যে অবশিষ্ট অ্যাসিডের হচ্ছে তোমার ঘনমাত্রা মোল সংখ্যা পেয়েছি, মোল সংখ্যা। ঠিক আছে ভাই, এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত তো আমরা বুঝছি। এখন দেখো যে আমি যদি কি করি, যে আমি মনে করো যে কি বলে যে এটাকে কি করলাম, যে এই যে এটাকে করছি যে মোট আমি আয়তন দিয়ে ভাগ করে দিছি, এটারও কি আমি আয়তন দিয়ে আমি ভাগ করে দিছি, তাহলে আমি এখানে কি পাবো, আগে পাইছিলাম মোল, এখন তাহলে আমি কি পাবো, মোট অ্যাসিডের হচ্ছে ঘনমাত্রা আকারে পাবো, বুঝছি। যে অবশিষ্ট অ্যাসিডটা ছিল সেটাকে আমি ডিরেক্ট ঘনমাত্রা আকারে পাবো, এটা কি আমার আনসার পার্ট। ওকে, এটা হচ্ছে কি আমার ইঞ্জিনিয়ারিং স্টাইলটা আমার বুঝো। তাহলে আমি এটাকে যদি একবারে করি তাহলে আমার আনসারটা কীভাবে পেতে পারি, সেটা হচ্ছে যে একবারে যদি করি সেটা আনসারটা এমন হয় যে আমি একবারে করছি, যে এটা মনে করো আনসার পার্ট, এই আনসারের আমি একটা ভি আর ইন্টু এস ধরছি, ঠিক আছে। এটা আনসারের মূল সংখ্যা কিন্তু এখন না ইজ ইকুয়ালস টু আমার অ্যাসিডের মূল সংখ্যা, সেটা হচ্ছে কি, আমি একটু কমায় দিই, হ্যাঁ ভাই, অ্যাসিডের মূল সংখ্যা। তো অ্যাসিডের ক্ষেত্রে আমার কতটুকু, সেটা যে আমার অ্যাসিডের ক্ষেত্রে মনে করো V1 ধরছি, আমি S1 ধরছি, আর যেহেতু এটা H2SO4 মানে কি 2 মোল আছে H+, তার মানে আমি এখানে 2 গুণ করছি, দেখো। এরপরে মাইনাস, কেন ক্ষারের মাইনাস দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং স্টাইল আমি বলতেছি আবার। তো ক্ষারের ক্ষেত্রে আমার কি আছে, যে V2 ইন্টু S2 ইন্টু কি আমার তোমার এই এক, তো বুঝতে পারছো, এখানে তো 2 গুণ করছে, আর এখানে তো আমার 1 গুণ এই আর কি। তাহলে দেখো যে আমি এটা কি করলাম, এস এর মান, এই এস এর মানটা কত আসে আমি জানি না, তাহলে আমি যদি করি তাহলে আমার কি আসবে, যে আলটিমেটলি যদি করি এটা যদি বসাই, দেখো তাহলে আমি কি নিচে আমার একটা ভি চলে আসলো, এস এর মান, এই যে এস ইন্টু ভি, এই এসটা কি, এসটা যদি পজিটিভ হয়, যেহেতু আমি অ্যাসিড উপরে রাখছি আর এখানে কি রাখছি, বেস রাখছি, এখানে হচ্ছে ক্ষার রাখছি বা বেস, এটা যদি পজিটিভ হয় তাহলে কি এটা আমি এই যে ঘনমাত্রাটা পাবো সেটা H+, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কি পাবো, আমি হচ্ছে OH- এর ঘনমাত্রা পাবো। এখন আমরা তো জানি এটা পজিটিভ আসছিল অ্যাসিড, এটা অম্লীয় ক্ষার, তার মানে হচ্ছে এটা অম্লীয় যৌগ, তার মানে আমি আসলে এটা H+ বা H+ এর ঘনমাত্রায় পাবো, এটাকে তখন আমি H+ বলতে পারি। তো এর আগ পর্যন্ত আমি এসেই ধরে নিব, যেহেতু আমরা জানি না। তাহলে আমি কি করতেছি, V1 এর মান কতটুকু ভাই, এই যে এখন দেখো আমি বলতেছিলাম যে এখানে কি আমারে, এখানে দেখো তোমার ইঞ্জিনিয়ারিংয়ে ml কে আর এখানে লিটারে নিতে হচ্ছে না, কেন, যে নিচে একটা ভি আছে, নিচে একটা ভিতে আমার ml এর ডিরেক্ট নিতে পারতেছো, উপরে ml আছে, ওই ml যদি একবারে কেন উপরে একটা ml আছে, তার মানে তুমি ml কি হয় আসলে আলটিমেটলি কেটে যায়। এরকম ইকুয়েশন পার্ট দিয়ে যখন লিখছো তখন কিন্তু তোমার আর লিটারে নিতে হচ্ছে না, প্যারা নিতে হচ্ছে না, বিষয়টা বুঝছো। আর আলাদাভাবে যখন লিখতেছো তখন তোমাকে দেখাইতে হচ্ছে রিটেনের ক্ষেত্রে, যে স্যারকে দেখাইতে হচ্ছে যে এটার মূল সংখ্যা বেশি, ওটার মূল সংখ্যা বেশি, এটার জন্য ওইটা অম্লীয় বা ক্ষারীয়। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে ভাই, V1 এর মান কত, দেখো আমার V1 এর মান কত ছিল, এটা হচ্ছে 2 মোলার ছিল, 2 ইন্টু S1 এর মান কত 100, সরি ভি এর মান হচ্ছে এই 100, ভি এর মান 100 ইন্টু আমার হচ্ছে এটা কত ছিল, ঘনমাত্রা 2, আর এটার অ্যাসিডের জন্য H+ এর জন্য আমি 2 গুণ করছি, মাইনাস V2 এর মান কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে আয়তন কত 100, এটার S2 এর মান কত 3 ইন্টু কি 1 ডিভাইডেড বাই মোট আয়তন, মানে মোট আমার মিশ্রণের আয়তন কত, এই যে 100 আর 100 মানে কত আছে 200, বুঝছি বিষয়টা। তাহলে এস ঘনমাত্রা কত পাই,
এস ঘনমাত্রা কত পাই দেখো তো, যে উপরে পাইতেছি 400 মাইনাস এখানে কত পাইতেছি 300 ডিভাইডেড বাই 200। বুঝছি বিষয়টা? তাহলে আমি পাচ্ছি কি দেখো, আমি পাচ্ছি 100 ডিভাইডেড বাই 200, পাচ্ছি কি আমি হাফ পাইছি। এই হাফটা পজিটিভ পাইছি না ভাই? তাহলে পজিটিভ পাওয়া মানে কি হচ্ছে, আমি আসলে এই যে ঘনমাত্রা, এটা কিন্তু অলরেডি ঘনমাত্রা পেয়ে গেছি, এটা কিন্তু অলরেডি আমি একটা ঘনমাত্রা পেয়ে গেছি, ঠিক আছে? এটা কার ঘনমাত্রা পাইছি? তাহলে এই ঘনমাত্রা কার? এইচ প্লাসের ঘনমাত্রা। বুঝতে পারছি এই পর্যন্ত? তাহলে দেখো আমরা যেহেতু এইচ প্লাসের ঘনমাত্রাটা পেয়েছি, এইচ প্লাসের ঘনমাত্রা পেয়েছি, তার মানে আমার কি হয়েছে, যে আমি এইচ প্লাসের ঘনমাত্রা হয়েছি আমি হাফ, মানে এটা অবশিষ্ট বা আমার দ্রবণের যে এইচ প্লাসটা আছে, বুঝছো, দ্রবণের অবশিষ্ট এইচ প্লাস, সেটা কি আমার হাফ মোলার বা 0.5 মোলার। এই পর্যন্ত তো ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছি ভাই? আমরা শেষ করে দিব এখনই, দেখো তাহলে হচ্ছে এটা আমরা এই পর্যন্ত বুঝছি। এরপরে দেখো যে একটু বুঝো, মানে এই জিনিসটা আমি ফিলিংসে তোমাদের নয়। তাহলে এইচ প্লাস এটা কি অবশিষ্ট এইচ প্লাস, অবশিষ্ট এইচ প্লাস, অবশিষ্ট দ্রবণের মধ্যে, অর্থাৎ সোডিয়াম আর H2SO4 মারামারি করছে ডিসম করে, যেটা অবশিষ্ট আছে সেটা আমি কি পাইছি, অবশিষ্ট পরিমাণটা পাইছি কত, 0.5 মোলার, এত পাইছি। তাহলে এই অবশিষ্ট যেটা তোমার দ্রবণে, যে এই অবশিষ্ট 0.5 মোলার আছে, এটা মারামারি করে, এটাই কি হবে, দ্রবণের পেজ হবে, দ্রবণের পেজ, দ্রবণের প্রকৃতি বলছি। এখন দ্রবণের পেজ যখন বলবো তখন দেখো আমি দুইটা কি ঘনমাত্রা আমার বিয়োগ করে আমি যেটা পাচ্ছি এটা পাচ্ছি। এখন আমি এখান থেকে যদি আমি কি বের করি, যে পিএইচ বের করতে চাই, তখন পিএইচ ইজ ইকুয়াল টু কি, মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। তাহলে আমি এখানে কি দিব, মাইনাস লগারিদম অফ এইচ প্লাসের মান কত ভাই, 0.5। তাহলে এটা যদি আমি করি কত আসে, এটা কত আসে একজন বলো তো, এটার মানটা কত আসে, এটার মানটা কত আসে ভাই বলো, এটা কত আসে একজন বলো তো দেখি। ক্লাস অফ করে দেবো, আর জাস্ট 2 মিনিট দাও আমাকে। এটা কত আসে একটু জলদি 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 জলদি, 0.3 আসে তাই না? এটার কি আসে কত, 0.5 তাই নাকি, 0.30, গুড, বুঝছি। তাহলে এটা হচ্ছে কি, এটা আমার পিএইচ এর মান, মানে এটা দেখো অম্লীয়, দেখো তুমি পিএইচ দিয়েও বের করছো। স্যারের যদি তুমি এরকম পিএইচ দিয়ে বের করতে চাও, দেখো তুমি ইঞ্জিনিয়ারিং রুলসটাও ফলো করতে পারো, ইঞ্জিনিয়ারিং রুলস ফলো করে স্যারে একবারে পিএইচ বের করে দেখাইছো, পিএইচ বের করে দেখায় বলতেছে যে এই যে দেখেন স্যার 0.30, 0.30 মানে কি, স্যাররে বলবা যে স্যার আপনি তো শিখেন না, আমার কাছ থেকে শিখেন এই পিএইচ এর মানটা কত, 7 থেকে কম, আর 7 থেকে কম মানে হচ্ছে আমার এটা কি হবে, এটা হচ্ছে অম্লীয়। এই কোন অম্লীয়, মানে হচ্ছে এটা হচ্ছে যে দ্রবণটি হবে অম্লীয়। ভাই এখানে আরেকটা প্রশ্ন আছে, জাস্ট ছোট প্রশ্ন এই ম্যাথেই, যে যদি তোমাকে বলে পিএইচ তো বের করতে পারছো, তুমি অবশিষ্ট যে এইচ প্লাসের ঘনমাত্রা পাইছো, এইচ প্লাসের এই যে এটা কিসের ঘনমাত্রা ভাই, এটা কিসের ঘনমাত্রা ছিল, এটা এইচ প্লাসের ঘনমাত্রা ছিল, বুঝছো? তুমি অলরেডি পিএইচ বের করে ফেলছো। এখন তোমাকে দিছে স্যার একটু ট্রিকি করে তোমাকে দিছে প্রশ্নটা, যে 4 নাম্বার ধরো, মনে করো তোমাকে দিয়েছে যে দ্রবণের অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা কত, অবশিষ্ট দ্রবণের হচ্ছে ধরো হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কত, দেখো এখন অবশিষ্ট দ্রবণে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, H2SO4 কি করছে, এরা ডিসম করছে, করার পরে তোমার দ্রবণে অবশিষ্ট কি আছে, H2SO4 আছে, হিসাব বুঝো। তার মানে তোমাকে কি বের করতে হবে, H2SO4 এর ঘনমাত্রা বের করতে হবে, তাই না? আচ্ছা এটা কিসের ঘনমাত্রা পাইছো ভাই, এই যে H প্লাসটা কিসের ঘনমাত্রা পাইছো, এটা H প্লাসের ঘনমাত্রা পাইছো। এখন H2SO4 এর ঘনমাত্রা যদি বের করি সেটা কি করতে হবে, আমরা জানি এই যে H প্লাসের ঘনমাত্রা যেটা পেয়েছি, H2SO4 এর দ্বিগুণ, অর্থাৎ এটার সাথে আমি 2 গুণ করে, এটার যে ঘনমাত্রাটা ছিল এর সাথে 2 গুণ করে আমি H প্লাসের ঘনমাত্রা পেয়েছি, কারণ 1 মোল H2SO4 এ 2 মোলার হচ্ছে কি H প্লাসের ঘনমাত্রা থাকে, তাই না? তাহলে একটা হিসাব বুঝো, আমি যদি এখান থেকে কি করি, যে তোমার এই যে এটা কি, এই যে এটা আমার আনসারটা কি হবে, যে এটাকে আমি এইভাবে লিখতে পারি, যে এই যে আমার H প্লাসের ঘনমাত্রাটা পেয়েছি সেটা কি, H2SO4 অলরেডি 2 গুণ করে আমি এটা পেয়েছি, এটা তো আমরা অলরেডি করছি। তার মানে এটাকে যদি আমি কি করি, ভাগ করে দিই, যে 0.5
ডিভাইডেড বাই 2 করি তখনই কি আমি H2SO4 এর ঘনমাত্রাটা পাবো। বুঝছি বিষয়টা? ক্লিয়ার? তাহলে H2SO4 এর ঘনমাত্রা কত হবে? 0.225 মনে হবে নাকি? দেখো তো একটু এটা কত হবে, অর্থাৎ আমরা এইভাবে যদি করি 5 × 10⁻⁻1 তাহলে হচ্ছে কি হবে 2.5 × 10⁻⁻1, এই হচ্ছে বিষয়, মানে 0.25। সবাই ক্লিয়ার ভাইয়া? কেমন লাগতেছে ভাই? সবাই ক্লিয়ার ভাই? আশা করি সম্পূর্ণ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ক্লিয়ার কিনা একবার জানাও, 9:22 বাজে, ভাইয়ের ক্লাস তো 9:30। একবার জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হই লাস্টেরটা বুঝি নাই, দেখো একটু দেখো, সেটা হচ্ছে H2SO4 2 মোল H+ প্লাস সালফার 2-। এই 2 মোল H+ মানে কি পুরোটা H+ এর ঘনমাত্রা। এই পুরোটা H+ এর ঘনমাত্রা কত পাইছো দেখো সেটা হচ্ছে, এটা পাইছো 0.5 মোলার। দেখো স্বাভাবিকভাবে এটা যদি S হয়, দেখো এটা যদি S হয় এটা হবে কি আমার 2 S প্লাস সালফার 2-। এই যে এটা হচ্ছে ঘনমাত্রা কি, যে 2 S আর এটা সালফেটের ঘনমাত্রা S। এখন আমার এখানে কিসের ঘনমাত্রা পাইছি, যে 2 S এর মানটা দেওয়া আছে। দেখো 2 S, এই যে H+ এর মোট ঘনমাত্রা 2 গুণ মানে কি আসলে মোট আছে, এটা কে আসলে এটা H+। এই H+ এর ঘনমাত্রা কতটুকু দেওয়া আছে, এই যে তোমার ঘনমাত্রা কি 2 S। তাহলে এই 2 S কত পাইছি, 0.5 মোলার পাইছি 5। এখন আমার কি বের করতে হবে, S বের করতে হবে, কারণ এই যে H+ এর ঘনমাত্রাটিকে অলরেডি দ্বিগুণ করে আমি এটা পাইছি। তাহলে S যদি বের করতে চাই তাহলে S কত হবে, 0.5 ডিভাইডেড বাই 2 হবে। বুঝছো? এই যে S, এই Sটা কি, এই Sটা হচ্ছে এটা। এখন আরো না বোঝার কিছু আছে ভাই? আশা করি বুঝছো। এখন ক্লিয়ার ভাই সবাই? ওকে, আল্লাহ হাফেজ ভাই, আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ভাই। সবাই একটু এশারের সালাদটা পড়ে নিও যারা পড়ো নাই, আর বাকি দিনের মতনই সবার জন্য শুভকামনা ভাইয়া। ইনশাল্লাহ আবার সুস্থভাবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ যদি তৌফিক দেয়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।